দ্বীনের মধ্যে একটা আইন আছে, এই আইন আপনাকে মেনে চলতে হয়, এটা আল্লাহ আল্লাহ রাসূলের দেওয়া বিধান। তাইলে দ্বীনের কনসেপ্টটা আমাদের কাছে ক্লারিফাই হয়ে গেছে, কনসেপচুয়াল ক্লারিটি যতটুকু দরকার। এটা দ্বীন। ঈমান কি? ঈমান শব্দটি আলিফ মিম নুন আমন থেকে। আমন মানে নিরাপত্তা, আমন মানে নিশ্চয়তা, আমন মানে মানসিক স্থিরতা, শান্তি। ঈমানকে ঈমান কেন বলা হয়? ঈমানকে ঈমান বলা হয়, আমাদের জীবনে কিছু প্রশ্ন আছে, পৃথিবীর সবাই তাদের জীবনে এই প্রশ্নগুলা করে, এই প্রশ্নগুলার উত্তর না পাওয়ার কারণে তাদের মানসিক অবস্থার মধ্যে বিপর্যস্ততা নেমে আসে। ওয়েস্টার্ন কান্ট্রিতে অসংখ্য লোক এই কারণে আত্মহত্যাও করে। যখন ঘরের কেউ মারা যায়, এই যে আমি বলছি না আমাদের জীবনটা ফুলেল না, এখন না ডাইনিং এর টেবিলের মধ্যে আমরা সবাই বসেছি, আমি আমার বাবা মা ভাই বোন, সবসময় কি এরকম যায়? সবসময় এরকম যায় না। কিছু সময়ের দের হঠাৎ করে এক চেয়ার খালি হবে, আরো কিছু সময়ের দের আরেক চেয়ার খালি হবে। একটা সময়ে দেখবেন আমার যখন বয়স 40 বছর হয়েছে, তখন দেখবেন ডাইনিং টেবিলের মধ্যে আমার চেয়ার ছাড়া আর অন্য কোনো চেয়ারে কেউ নাই। এটা জীবন। যখন ঘরের কেউ চলে যায়, তখন আপনাকে মানসিক বিপর্যস্ততার মধ্যে ফেলে দেয়। আমি কোত্থেকে আসলাম, কেন আসলাম, কে বানালেন, কেন বানালেন? আমি যখন মারা যাই কি হয়, কি বের হয়ে যায়? যেটা বের হয়ে যায় সেটা দেখতে কেমন, সেটা কোথায় যায়? আমাকে কবর দেওয়া, আমার মাকে আমি কবর দিয়ে দিলাম, তার মানে আমার মার সাথে কি আমার কখনো আর দেখা হবে না? তো দেখা না হলে আমি মাকে আমার সাথে রাখি। আমার মা মারা গেলেন কেন? কোন জিনিসটা আমার মা থেকে বের হয়ে গেছে? এরপরে আমার মার সাথে আমি কোথায় মিলিত হব? এরকম হাজারো প্রশ্ন। যিনি বানিয়েছেন উনি কোথায় থাকেন, আমি কোথায় থাকি? ওনার সাথে সাক্ষাৎ করার কি কোনো ওয়ে আছে? উনি আমাকে বানালেন কেন? আমি আরেকজনের বোনকে বিয়ে করি কিন্তু নিজের বোনকে কখনো বিয়ে করি না। আমার এখনো মনে আছে লন্ডনে একটা সেমিনারের মধ্যে এক ভদ্রলোক, উনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়তেন, এখান থেকে গেছেন অনেক আগে। উনি ওই দিন, আমি বলছি না দিন আপনার ভিতরে আল্লাহ, এটা ইনবিল্ট রিয়ালিটি, এটা আপনি ইচ্ছে করলেও স্বীকার করতে পারবেন না। কোন এটা ইনবিল্ট রিয়ালিটি না। আল্লাহ, আমি আপনাকে একটা প্রশ্ন করি, উত্তর দিবেন তো দেন। আল্লাহ, আপনি আপনার বোনকে কখনো বিয়ে করবেন? ইম্পসিবল। কেন? আপনি আরেকজনের বোনকে বিয়ে করেন নাই? যাকে বিয়ে করেছেন উনিও তো আরেকজনের বোন, কিন্তু আপনি নিজের বোনকে বিয়ে করছেন না কেন? আপনি উত্তর দেন। আপনার উত্তরের মধ্যে আমার উত্তর আছে। তো এটা আমি ভিতর থেকে মেনে নিতে পারবো না। আল্লাহ, ওই ভিতরকে আমি দিন বলতেছি, ওই ভিতরকে আমি, আপনার ভিতরে আল্লাহ এটা ফিট করে দিয়েছে, আপনি ইচ্ছে করলে সেটাকে অ্যাভয়েড করতে পারবেন না। আমি এই বিল্ডিং যদি বলে আল্লাহ বানিয়েছে, নোবডি উইল বিলিভ, কেউ বিশ্বাস করবে? কিন্তু আমি যদি বঙ্গোপসাগর বে অফ বেঙ্গল দেখিয়ে বলি আসেন এটা আমার বাবার দাদা, উনি বানিয়েছেন খুব সুন্দর করে, কেউ বিশ্বাস করবে? বিশ্বাস করবে না। কারণ এটা সিম্পল জিনিস, এটার জন্য কোনো গ্রেট পাওয়ারের দরকার নাই। ওইটা গ্রেট জিনিস, ওইটার জন্য সিম্পল পাওয়ার এটাকে ম্যানেজ করতে পারবে না। এটাই আপনার ভিতরে আল্লাহ দিন দিয়েছেন, হয়তো আপনি সেটা বুঝতে পারছেন না বা বুঝার চেষ্টা করছেন না। তো বলছি আপনার এখানে অসংখ্য প্রশ্ন, এই প্রশ্নের কোনো উত্তর আপনার কাছে নাই। আপনি হার্ভার্ডে যান, আপনি ক্যামব্রিজে যান, কেউ আপনাকে প্রশ্নের উত্তর দিতে পারবে না। ক্রাইম কেন হয়, ক্রাইম রেট কমাবো কি করে, মানুষের মানসিক অবস্থা, আমরা কি ফিজিক্যাল বিং হ্যাভিং স্পিরিচুয়াল এক্সপেরিয়েন্সেস, অথবা আমরা স্পিরিচুয়াল বিং হ্যাভিং ফিজিক্যাল এক্সপেরিয়েন্সেস? দেয়ার আর সো মেনি টাইপস অফ কোয়েশ্চেনস আই হ্যাভ, যেটার কোনো আনসার নাই পৃথিবীর কোনো শিক্ষার কাছে। এটা এই উত্তরগুলা দেওয়ার জন্য আল্লাহ রসুল পাঠান, দিন পাঠান, ধর্ম পাঠান, আমাদেরকে এই প্রশ্নগুলো দেওয়ার জন্য। আপনি যখন এই প্রশ্নের উত্তরগুলা পেয়ে যান, আপনার ভিতরে একটা শান্তি, স্বস্তি, আপনি আমরা কোন অবস্থায় আছি এবং এটার কি পরিণাম আমাদেরকে ভোগ করতে হচ্ছে, এখন আমাদের কি করা উচিত। যে ওয়ার্ডগুলা নিয়ে আমি কথা বলবো সেটা হবে প্রথম শব্দ দ্বীন, যেটাকে আমরা ইংলিশে ট্রান্সলেট করার সময় বলি রিলিজিয়ান, বাট ইট ইজ নট ট্রু ট্রান্সলেশন অফ দ্বীন। ইংরেজিতে আপনি যদি অক্সফোর্ড ডিকশনারি দেখেন, দ্বীনের যে ট্রান্সলেশন করা হয়েছে, এক সময় আমরা অক্সফোর্ডের প্রফেসরের সাথে আমরা স্বাভাবিক একটা প্রোগ্রামের মধ্যে মিলিত হয়েছিলাম, তখন আমি ওনার দৃষ্টি আকর্ষণ করেছিলাম যে এই জায়গার মধ্যে ভুলগুলা শুধরে দিলে ভালো হয়, কারণ অক্সফোর্ড ডিকশনারির মধ্যে তার ভুল থাকা যায় না। দ্বীন শব্দের ওনারা ওখানে ট্রান্সলেশন করেছেন রিলিজিয়ান, কিন্তু রিলিজিয়ান হচ্ছে দ্বীনের একটা অংশের নাম, নট ফুল বডি। দ্বীন তো একটা কম্প্রিহেন্সিভ ওয়ার্ড, সেই কম্প্রিহেন্সিভ ওয়ার্ডের একটা ডাইমেনশন হচ্ছে রিলিজিয়ান। রিলিজিয়ান মানে হচ্ছে কিছু ভ্যালিউস, ওয়ার্শিপ, রিচুয়াল, মানে কিছু প্রার্থনা, নামাজ, দোয়া, এরপরে আপনার কিছু মোরাল কোড, মোরাল এন্ড এথিক্যাল ভ্যালিউস, বাস এতটুকু। কিন্তু দ্বীন তো একটা কম্প্রিহেন্সিভ ওয়ার্ড। দ্বীনের মধ্যে সেকুলার লাইফ, রিলিজিয়াস লাইফ, আপনার সমস্ত জীবন দ্বীনের ভিতরে অন্তর্ভুক্ত। দ্বীন যদি আপনার সামগ্রিক জীবনের সমাধান দিতে না পারে, তাহলে তো দ্বীন দ্বীন হতে পারবে না।
তো আমাদের ধর্মের হেডলাইন হচ্ছে দিন। তা আমি দিনটা কি সেটা জানবো। এরপরে ঈমান, ঈমান শব্দটা এটা কি, এটা কেন প্রয়োজন, এই জিনিসটা জানবো। এরপরে যেহেতু ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আমাদের নবীর কিছু চারিত্রিক সৌন্দর্য যেটা আমাদের বর্তমান সময়ের জন্য অত্যন্ত জরুরি। আমরা আর কথা লম্বা না করি, সম্মানিত উপস্থিতি, এখন আমরা যে পরিস্থিতিতে আছি, পৃথিবীতে 1700 শতাব্দীর পর থেকে পৃথিবীটির পট পরিবর্তন হওয়া শুরু করেছে। এখানে মেইনলি যে মুভমেন্ট শুরু হয়েছে, আমি সেটাকে অন্য নাম না দেই, অনেকেই বলে এটা মুভমেন্ট অফ সেকুলারাইজেশন, দিস দ্যাট, আই ডোন্ট ওয়ান্ট টু নেম দ্যাম। আমি যেটা মনে করি সেটা হচ্ছে মুভমেন্ট অফ ওয়েস্টার্নাইজেশন। ওয়েস্ট চাই, আমরা ওয়েস্টের মতো করে চিন্তা করি, ওয়েস্টের মতো করে কাপড় পরি, ওয়েস্টের মতো করে খাওয়া দাওয়া গ্রহণ করি। আপনি যখন ওয়েস্টের আপনার চিন্তা চেতনা লাইফস্টাইল সবকিছু আপনি যখন ওয়েস্টার্ন ধাঁচের বাইরে আসবেন, তো ওয়েস্টার্ন হয় আপনাকে আনডেমোক্রেটিক বলবে, অথবা বলবে আপনার এখানে হিউম্যান রাইটস ভায়োলেট হচ্ছে। তাদের এখানে কিছু কোড ওয়ার্ড আছে, হিউম্যান রাইটস, ডেমোক্রেসি। যেভাবে আমাদের মুসলিম দুনিয়ার মধ্যে ওয়েস্ট যখন ক্ষমতায় আসা শুরু করেছে, তখন আমাদের মুসলিম দুনিয়ার পতনও হয়েছে। সৌদি আরব নামক একটা রাষ্ট্র উত্থান হয়েছে, তাদের ওখানে দুইটা কোড ওয়ার্ড তারা বানিয়েছে, শিরক এবং বিদআত। শিরক এবং বিদআত, ওনারা শিরক এবং বেদাতের উপর কাজ করে, আমাকে ডিফাইন করতে দেয় না, ডিফাইন করবেন উনি। এখানে যে মুসলিম মিল্লাতের 1200 বছরের ইমাম আইম্মা রিসার্চ, কেউ কারো কোনো ডেফিনিশন আমি শুনবো না, আমি যেরকম ডিফাইন করবো সেরকম। ওনারা চাই ওনাদের অবস্থান সুদৃঢ় হোক মুসলিম বিশ্বের মধ্যে, এবং ওনারা এই দুইটা জিনিস শিরক এবং বিদআত, এটা এই প্রোডাক্টগুলোকে আপনি বাজারজাত করার জন্য, আই এম ভেরি সরি টু সে, আমি এটাকে প্রোডাক্ট বলছি অন্য কারণে, এই দুইটা জিনিসকে বাজারজাত করার জন্য ওনারা দুইটা প্রতিষ্ঠান খুলেছেন। এগুলাকে ইউনিভার্সিটি বলা হয়, মদিনা ইউনিভার্সিটি, মক্কা ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিতে ফর এক্সাম্পল ইফ আই ওয়ান্ট টু স্টাডি, আমাকে কিন্তু সুযোগ দেওয়া হবে না। কেন? কারণ এখানে আমার নির্দিষ্ট ব্যক্তি থেকে সিগনেচার লাগে, উনি আমাকে কখনো সার্টিফাই করবে না টু গো দেয়ার এন্ড টু স্টাডি দেয়ার। তো ওনাদের নির্দিষ্ট মাইন্ডসেটের নির্দিষ্ট ক্যাটাগরির কিছু মানুষ আছে যারা ওখানে যায়, গিয়ে ওখানে শিক্ষা গ্রহণ করে। আমি ওনাদের শিক্ষা বা এই সমস্ত কোনো কিছুকে আন্ডারস্টিমেট করা, এগুলো আমার মুখ্য উদ্দেশ্য না। আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি যখন ওখান থেকে এসে শুধু এই দুইটা জিনিসের প্রপাগেট করেন, বর্তমান সময়ের মধ্যে আপনারা দেখেন শিরক এবং বিদআত নিয়ে একটা বিগ কনফিউশন সোসাইটির মধ্যে তৈরি হয়েছে, যেটা 1700-1800 শতাব্দীর গত 200 বছর 150 বছর পিছনে ফিরে গেলে আপনি এই জিনিসগুলো পাবেন না মুসলিম উম্মতের মধ্যে। সেম ক্যাটাগরিতে এখানে ডেমোক্রেসি এবং হিউম্যান রাইটস এর নাম দিয়ে অনেক বেশি প্রমোট করা হয়েছে, এবং এই দুইটা ডেফিনিশনকে, এই দুইটা জিনিসের ডেফিনেশনকে ডিসাইড করার জন্য কিছু ইনস্টিটিউশন বানানো হয়েছে। ওনাদের ইচ্ছা মতো ওনারা ডিফাইন করে, ওনাদের ইচ্ছে মতো ওনারা ডেফিনেশন পরিবর্তন করে। ফর এক্সাম্পল ফিলিস্তিনের মধ্যে এখন যুদ্ধ হচ্ছে, বাচ্চাদের রক্ত ঝরছে, এখন কিন্তু আপনি হিউম্যান রাইটস ডিফাইন করতেছেন না, এখন আপনার ডেফিনিশন চেঞ্জ হয়ে গেছে। এই জিনিসগুলো শুরু হয়েছে 1700-1800 শতাব্দীর পর থেকে, বিশেষ করে এন্ড অফ দি 17th সেঞ্চুরি, ওয়েস্টার্নাইজেশন মুভমেন্ট। এই মুভমেন্ট এরা চেষ্টা করেছে জীবনের প্রত্যেকটা দিক ও বিভাগ থেকে যেন ধর্মটাকে আলাদা করে ফেলা যায়। এটাকে আপনি মনে করতে পারেন যে সরকারি মানে পলিটিক্সের ক্ষেত্রে, ইউনিভার্সিটিতে সিলেবাসের ক্ষেত্রে, মোরালিটির ক্ষেত্রে এবং কালচারের ক্ষেত্রে। মোরালিটির ক্ষেত্রে এটাকে আপনি মনে করতে পারেন সেকুলারাইজেশন অফ মোরালিটি, অথবা সেকুলারাইজেশন অফ কালচার, সেকুলারাইজেশন অফ নলেজ, সেকুলারাইজেশন অফ পাওয়ার। এই চারটা জায়গা থেকে আপনি পরিপূর্ণরূপে ধর্মকে বাদ দিয়ে দিয়েছেন। আমি ওই ডিপে যাচ্ছি না, শুধু আপনাদেরকে একটু বোঝানোর জন্য আমরা এখন কোন পরিস্থিতিতে আছি। আর্ট এন্ড কালচারের নাম দিয়ে আপনি যখন দিনটাকে, দিনের ক্যাপস লককে, দিনের আদর্শকে আপনি ওখান থেকে বাদ দিয়ে দিয়েছেন, তো ওখানে কোনো আর ক্যাপস লক রইল না। আর্ট এন্ড কালচারের নামে আপনি আগে যেখানে ওয়ার্শিপ প্লেসে একত্রিত হতেন, সেখানে এখন আপনি থিয়েটারে একত্রিত হন। নাটক, সিনেমা, থিয়েটার, ওই জায়গাটা দখল করে নিয়েছে। এবং ওখানে ধর্মের কোনো আবহ না থাকাতে বা ক্যাপসলক না থাকাতে কি ঘটনা ঘটতেছে এবং বর্তমানে কি ঘটনা ঘটছে। গত পরশু আমাকে একজন নাটকের সংলাপ দিয়েছে, রাতে আমার ঘুম আসতেছিল না, আমি আমার মেয়েকে কোন সমাজে রেখে যাচ্ছি।
আমার খুব ইচ্ছে করতেছিল আমি ডাইরেক্টর মহোদয়কে ফোন করে বলি, আপনারা এগুলা পান কোথায়? এই জিনিস আপনাদেরকে পুশ করে কে? আপনারা এগুলা রিসিভ করেন কোত্থেকে? ভদ্রলোক যারা, যে ছেলেটা নায়ক ছিল, আমি ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে ভদ্রলোকের সাথে দেখা হবে, আমার তাকে জিজ্ঞেস করার বড় ইচ্ছা, আমি তাকে জিজ্ঞেস করব, এই যে কথাটা আপনি বললেন, এটা আপনি আপনার বোনকে শোনাচ্ছেন, আপনার মাকে শোনাচ্ছেন, এটা আমার সংস্কৃতি, আপনি এটার মাধ্যমে অশ্লীলতার এক গণবাজার আপনি গরম করেছেন, এবং অশ্লীলতা এত দ্রুত সমাজের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। আপনি একটা সমাজ যখন অশ্লীল হয়, সমাজটা অস্থির হবে, আপনি ওই সমাজকে অস্থিরতা থেকে বাঁচাতে পারবেন না। No matter how developed you are, no matter how educated you are, no matter what is your financial condition, how strong you are, how strength or how strong your each and every dimensions of your life, no matter, আপনি লাইফের মধ্যে স্থিরতা প্রতিষ্ঠা করতে পারবেন না, যেটা ওয়েস্ট পারে নাই, যেটা আমেরিকা, ইংল্যান্ড, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, ইউরোপ পারে নাই। হাহাকার চলতেছে সব জায়গার মধ্যে। আপনি যখন অশ্লীলতার বাজার গরম করবেন, এখানে বিয়ে প্রথা বন্ধ হয়ে যাবে, একটার সাথে একটা ইন্টারলিঙ্ক। আপনি যখন এটা বেড়ে যাবে, বিয়ে প্রথা বন্ধ হবে। বিয়ে প্রথা কেন বন্ধ হবে? কারণ সমাজের মধ্যে থেকে ট্রাস্ট উঠে যাবে, কেউ কাউকে ট্রাস্ট করবে না। আপনি যখন ট্রাস্ট উঠে যাবে, বিয়ে প্রথা বন্ধ হবে, অটোমেটিক্যালি ক্রাইম রেট, রেপ রেট এগুলো অনেক উপরে চলে যাবে। দিন কেন প্রয়োজন? আমার নবী কেন বলেছেন এই জায়গার মধ্যে ব্যারিয়ার দিয়ে দাও, বার দিয়ে দাও, প্রতিবন্ধকতা সৃষ্টি করো, এটা করিও না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনের মাধ্যমে আমাদেরকে কি বলা হচ্ছে? আমি ইংল্যান্ডে ছিলাম, এক ভদ্রমহিলা আমাকে বলছেন যে মুসলমানদের মধ্যে ছেলেরা যদি 4 বিয়ে করতে পারে তো মেয়েরা করতে পারে না কেন? এটা একটা ঢং পৃথিবীর মধ্যে রচনা করা হয়েছে। ওখানে ওয়েস্টার্ন একজন জার্নালিস্ট ছিলেন। আমি বললাম, আপনি যে সোসাইটির মধ্যে বসবাস করছেন, সেখানে এক সোসাইটির এক পুরুষে মিনিমাম 19 জন মেয়ে থাকে, আপনি কাউকে কোনো রাইট দিচ্ছেন না। এখানে আমাদের এখানে 4 জনকে বিয়ে করতে বলে নাই, বিয়ে একজনকে করতে বলেছে। 4 জনকে ইন কোর্স অফ নেসেসিটি, যখন প্রয়োজন হয় তখন করতে বলা হয়েছে, এটাকে সুন্নত করা হয় নাই। এটা আপনার ধর্মের মধ্যে ইট ইজ অ্যালাউড, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদের এখানে নসলকে, বংশ পরিক্রমাকে অনেক 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 গুরুত্ব দেওয়া হয়েছে। সেই কারণে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো তোমাদের শরীর এটা একটা টাউনের মতো, একটা শহরের মতো। এখানে ইনহ্যাবিটেন্ট কি, কারা থাকে এই শহরের মধ্যে? তো তোমার লাস্ট, তোমার ডিজায়ার, তোমার আচার আচরণ এবং আপনার অশ্লীলতা, আপনার এই শহরের মধ্যে আপনার ডিজায়ার থেকে শুরু করে, লাস্ট থেকে শুরু করে, লালসা থেকে শুরু করে সব এখানে বসবাস করে। আপনি যদি এটাকে মনিটরিং না করেন, আপনি এটাকে যদি কন্ট্রোল না করেন, আপনার লাস্ট ডিজায়ার যদি অদম্য হয়ে যায়, ও তো কোনো গ্রামার মানবে না। ও যদি কোনো গ্রামার না মানে, আপনি চিন্তা করে দেখেন সোসাইটির অবস্থা কি হবে, যেটা ইংল্যান্ড আমেরিকার মধ্যে হচ্ছে। আপনার পিতৃ পরিচয় থাকবে না। তো আমাদের ধর্ম বংশ পরিক্রমাকে অনেক অনেক গুরুত্ব দিয়েছেন। এই গুরুত্ব দিতে গিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেদেরকে এবং মেয়েদেরকে একটা ড্রেস কোড দিয়েছেন। মেয়েদের ড্রেস কোড, আমার মায়ের ড্রেস কোড আমার চেয়ে একটু ভারী করে দিয়েছেন। কেন? কারণ আমার মা এই সোসাইটির বংশ পরিক্রমাকে ইনট্যাক্ট রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা আমার মার। সেই কারণে আমার মার পায়ের নিচে বলেছে আমার বেহেশত, আমাকে বেহেশত তালাশ করতে বলেছে আমার মায়ের পায়ের নিচে। এবং আপনি মা বলেন, বোন বলেন, মেয়ে বলেন, ফুফু বলেন, খালা বলেন, নানি বলেন, দাদি বলেন, মেয়েরা যে রুলগুলো প্লে করে, আমি ওই প্রোগ্রামের মধ্যে আমি বলছি, আপনি দেখেন, আপনি মনে করতেছেন মেয়েদের দাম না, আমি আপনাকে দেখাই মেয়েদের দাম আছে কিনা। তখন আমি ছেলেদেরকে, সবাই মজলিসের মধ্যে বসা, আল্লাহ আমি একটা কথা বলবো, আপনারা আপনাদের সাপোর্ট জানাবেন। আপনার ছেলে এবং মেয়ে কোনটাকে আপনারা সাপোর্ট করেন? সব পুরুষ একসাথে হাত তুলেছে মেয়ে। আল্লাহ আমাকে জিজ্ঞেস করেন, আমি 2 হাত তুলে দেবো, আমার মেয়ে আমার যায়। ছেলে ঠিক আছে আপন জায়গায়, কিন্তু আমার মেয়ের কোনো তুলনা নাই। আচ্ছা, আমার মা এবং বাবা, স্বাভাবিক সবাই মায়ের কথা বলবেন। দাদা এবং দাদি, সবাই দাদির কথা বলে। খালা খালু, কার কথা বলবে? খালু, অফকোর্স নট, আমার খালা। আমার নানা নানির মধ্যে আমার নানি, আমার ফুফু এবং ফুফার মধ্যে আমার ফুফু, আমার ভাই বোনের মধ্যে আমার বোন। সব জায়গায় আমাদের প্রায়োরিটি কোথায়? মেয়েদের মধ্যে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বংশক্রমকে ইনট্যাক্ট রাখার জন্য আমাদেরকে বলেছেন, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তোমরা তোমাদের চোখ হেফাজত করবা এবং দ্বীনের মাধ্যমে তুমি নিজেকে নিজে মনিটর করবা, তোমার চরিত্রের হেফাজত করবা। একটা নির্দিষ্ট বয়সের পরে তুমি বিয়ে করে ফেলবা। বিয়ের মাধ্যমে বিয়ে কিভাবে করবা সেটাও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। এটাকে এত ইজি করে দিয়েছে বলার মতো না।
এটা কেমন ইজি করেছে দেখেন, শুধু বলেছে ইয়েস এন্ড নো। আপনি প্রপোজ করবেন, অপর পক্ষ প্রপোজাল গ্রহণ করবে, দুইজন সাক্ষী থাকবে, এন্ড অফ দ্য স্টোরি, হয়ে গেছে। এই জায়গার মধ্যে শুধুমাত্র বংশ পরিক্রমাটাকে ইনট্যাক্ট রাখার জন্য, এখন আপনি যদি মনে করেন না আমি সেটাকে ইনট্যাক্ট রাখতে পারবো না, তাইলে তো আপনি আমাদের ইসলামিক দর্শনের মধ্যে আসতে পারবেন না, আপনি আপনার মতো করে করেন। এখন আমি আপনাকে একটা সোসাইটি বলবো, আমি তখন বলতেছিলাম আমেরিকার মধ্যে আপনি এখন একটা ছেলে এবং মেয়ে যখন 13 ইয়ার্সের হয় বা 14 ইয়ার্সের হয়, মায়ের সামনে মাগরিবের পরে মেয়ে বের হয়ে যাচ্ছে, ছেলে বের হয়ে যাচ্ছে, মা তো কিছু করতে পারতেছে না, নাম্বার 1। এবং এত ডেমোক্রেসি এরা ভোগ করতেছে, এত স্বাধীনতার মধ্যে আপনি বলছেন আমাদের ছেলে মেয়েগুলো, আমাদের বাপদাদারা বিয়ে করেছে, ওখানে কোনো হিউম্যান রাইটস নাই, ডেমোক্রেসি নাই। আমি ফেয়ার এনাফ, ডেমোক্রেসি নাই, কিন্তু আমার বাপদাদার আমল পর্যন্ত আমাদের এখানে ডিভোর্স রেট অলমোস্ট 0 লেভেলে ছিল। যখন থেকে আমরা আপনাদের আদর্শ লালন করা শুরু করেছি, মানে আগ থেকে সম্পর্ক, বিবাহ পূর্ববর্তী সম্পর্ক, সেই তারিখ থেকে বাংলাদেশে ডিভোর্স রেট আকাশচুম্বী আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে। যত আমরা এই জায়গার মধ্যে ওয়েস্টার্নাইজড হচ্ছি, আমাদের এই পরিণামগুলো ভোগ করতে হচ্ছে যেটা ওয়েস্টার্ন কান্ট্রি ভোগ করতেছে। এখন তাদের অবস্থা কি? তাদের বিয়ে প্রথা বন্ধ টোটালি। যে বিয়ে প্রথাগুলো আছে সেখানে ডিভোর্স রেট আপনি আকাশচুম্বী। একটা সোসাইটিতে যখন বিয়ে ভেঙে যায়, সোসাইটিতে কি হয় জানেন? সোসাইটি ডিপ্রেশন রেট উপরে চলে যায়। কেন? কারণ মা অথবা বাবা যেই কোনো একজনের অনুপস্থিতিতে সন্তান কখনো সুষ্ঠু এবং সুন্দর করে সুস্থ শরীর নিয়ে, মেন্টাল এন্ড ফিজিক্যাল হেলথ নিয়ে সন্তানের বর্ধন ক্রিয়া কখনো সম্পন্ন হয় না। সন্তানের জন্য মা এবং বাবা এবং একটা সুন্দর, তাদের মধ্যে একটা দারুণ আন্ডারস্ট্যান্ডিং। আপনি যদি কোনো ঘরের মধ্যে সুন্দর বাচ্চা চান, যে বাচ্চাগুলো ভালো হোক, বাচ্চাগুলোদের মানসিক অবস্থা যেটাকে মেন্টাল হেলথ বলে, আমাদের এখানে মেন্টাল হেলথের 2 পয়সার গুরুত্ব দেওয়া হয় না, আমরা ফিজিক্যাল হেলথকে অনেক বেশি গুরুত্ব দিই। কিন্তু মনে রাখবেন মানুষের মেন্টাল হেলথ অনেক অনেক গুরুত্বপূর্ণ। মেন্টাল হেলথ গুরুত্বপূর্ণ, এটাকে গুরুত্ব না দেওয়ার কারণে আমাদের সোসাইটিতে কি কি হয় জানেন? আপনি যখন এখান থেকে বের হবেন, আধা মাইল দূর পর্যন্ত যেতে যেতে আপনার এখানে 20 বার ঝগড়া হয়। ঝগড়া কেন করেন? আপনার এখানে আগুনের গোলা লালন করে। আপনি যতই বলেন আপনি মার্জিত, শিক্ষিত, so on, বাট আপনি চিন্তা করে দেখেন, আপনি এখান থেকে ওখানে যাওয়া পর্যন্ত 20 বার আপনার ঝগড়া হবে, 20 বার আপনার চেহারার ফেস পরিবর্তন হবে, আপনি রেডিশ হবেন, লাল চোখ দেখাবেন। এই সব কিছুর মূল কি? সবকিছুর মূল হচ্ছে আপনি ভিতর থেকে স্থির না। আপনার মানসিক স্বাস্থ্য যেটা, সেটা কোনো কারণে বিঘ্নিত হচ্ছে। মানসিক স্বাস্থ্য বিঘ্নিত হয় কখন? যখন সোশ্যাল লেভেলে, পারিবারিক লেভেলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আনিত বিধান যেটা, আপনি মানুষকে যদি তার অধিকার না দেন, আপনার যে রেসপন্সিবিলিটি সেটা যদি পারফর্ম না করেন, তিন ডাইমেনশন থেকে, আমার নিজের সাথে নিজের একটা রেসপন্সিবিলিটি আছে, আমার পরিবার এবং বাইরের মানুষের সাথে আমার একটা দায়িত্ববোধ আছে, এবং একটা দায়িত্ববোধ আমার আল্লাহর সাথে আছে। এই 3টা দায়িত্ববোধ যদি as it is prescribed, suggested, advised and explicated by the holy prophet sallallahu alaihi wasallam, এক্স্যাক্টলি যদি আপনি এটা একটাপন না করেন, আমল না করেন, আপনার জীবন বিঘ্নিত হবে। আপনার জীবনের মধ্যে অটোমেটিক্যালি একটা অস্থিরতা দেখা দেবে। আপনি একটা জিনিস মনে রাখবেন, দিন পালন না করলে শুধু কবরের আযাব হয় না। আমাদের এখানে বলা হয় যে আপনি যদি দিন না মানেন তাহলে কবরে অনেক আযাব হবে। কবরের আযাব তো আমি দেখতেছি না, ওইটা ওখানে রেখে দেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন দয়ালু, আমাকে ক্ষমা করে দিলে আপনারা কেউ মাইন্ড করবেন? আপনি বলতে পারবেন আল্লাহ এটা ইউ ক্যান ডু ইট, এটা তো মাইন্ডফুল, আপনি কেন এই কাজ করছেন? কেউ বলতে পারবেন না। আমার আল্লাহর ইচ্ছা, যাকে ইচ্ছা ক্ষমা করবেন, যাকে ইচ্ছা সাজা দেবেন। আমি ওই জায়গায় যাব না, আমি দুনিয়ার কথা বলতেছি আপনাদেরকে। আপনি এই পৃথিবীতে শান্তি পাবেন না, কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আনিত বিধান যেটা, সেটা ডিজাইন করা হয়েছে অ্যাকর্ডিং টু দি ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ অফ এ হিউম্যান বডি। মানুষের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য খেয়াল করে আমার আল্লাহ আমার নবীর আনিত বিধানকে ডিজাইন করেছে। এটা এমন না যে এটা আপনার সাথে কম্পেটেবল না, কম্পেটেবল না, শুধু আপনি এটা অ্যাপ্লাই করলে ইউ আর ওকে। আপনি যদি এটা অ্যাপ্লাই না করেন তাহলে ইউ আর নট ওকে, এন্ড অফ দ্য স্টোরি। ধরেন আপনি এখান থেকে যাচ্ছেন, যাওয়ার পরে সুবহানাল্লাহ একটা আয়াত আছে পবিত্র কোরআনে, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসাধারণ চরিত্র আল্লাহ অসাধারণ করে ফুটিয়ে তুলেছেন। কি বলেছেন? হাবিব, আপনার উপর এটা আল্লাহর অপরিসীম দয়া,
আপনি অনেক 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 বেশি দয়ালু এবং ভদ্র, অনেক সফট। আমার নবীকে সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জেন্টলনেসকে আল্লাহ বর্ণনা দিচ্ছেন যে আপনি অনেক জেন্টল, অনেক ভদ্র, আপনি অনেক দয়ালু, অনেক সফট। ওয়ালাউ কুনতা ফাজ্জান, আপনি যদি ভিতর থেকে কঠিন হতেন, আপনার চোখ যদি লাল হতো, কর্কশ হতেন, অশ্লীল হতেন, রাগী হতেন, তো কি হতো? গালিজুল কালব, আপনার ভিতর মানসিক অবস্থা, আপনার ভিতরের জগৎ যদি আপনাকে রাগ করতে বাধ্য করতো, তো কি হতো? লানফাদ্দু মিন হাওলি, কেউ আপনার আশেপাশে আসতো না। আপনাকে কি করেছে? ফাফু আনহুম, আপনাকে অনেক দয়ালু করেছে। আপনার ডিজাইন, আল্লাহ রাসূলের ফিজিক্যাল এবং মেন্টাল হেলথের যে ডিজাইন, সেই ডিজাইন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সেই ডিজাইন আল্লাহ আমাদেরকে জানান দিচ্ছেন। এবং এরপর আপনি কি করবেন? ফাফু আনহুম। হাবিব দেখেন, আপনার একটা পারিবারিক ব্যাকগ্রাউন্ড আছে, আপনার একটা শিক্ষা আছে, সবাই আপনাকে আপনার মতো করে বিহেভ করবে না। এখানে তো এটা পৃথিবী, এখানে এক একজনের এক এক ধরনের শিক্ষা, এক একটা পরিবার। এখানে তো এটা জঙ্গলের মতো, আপনি হাঁটতে হাঁটতে সরাতে সরাতে কাঁটা লাগবে, পাতা লেগে আপনার এখানে অ্যালার্জি দেখা দেবে, হঠাৎ করে আপনি একটা আম গাছের সন্ধান পাবেন। এখন আপনি যদি প্রত্যেকটা কাঁটার সাথে যুদ্ধ করা শুরু করেন, আপনি তো আমের সন্ধান পাবেন না। আমার নবীকে বলা হচ্ছে, হাবিব আপনার সাথে everybody cannot behave with you as you behave with the human being. It is impossible. This is because of your educational background, your family background, and this is because of the blessings of Allah that has been conferred by Allah upon you. যেটা আল্লাহ আপনার উপর কনফার করেছেন যে ব্লেসিং, সেটার কারণে আপনার পার্সোনালিটি, আপনার ইমেজ, আপনার আউটার এন্ড ইনার বিউটি অন্যান্য মানুষের মতো না। সুতরাং এখানে প্রত্যেক ব্যক্তি যার যার মতো করে আপনার সাথে বিহেভ করবে, আপনি ইগনোর করবেন, অ্যাভয়েড করবেন। এখন এখানে আমার শিক্ষা কি? আমি যখন এখান থেকে বের হব, এখানে কেউ দোকানদার, কেউ এই, কেউ সেই, কেউ রাস্তাঘাটে এক একজন এক এক রকম। কেউ আপনার সাথে গালি দিয়ে কথা বলবে, কেউ তুই তুকারি করবে, কেউ হঠাৎ রেগে যাবে, কেউ পলিটিক্স করে, কেউ সরকারি চাকরি করে, কেউ লেখাপড়ায় অনেক ভালো, কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, ওর গায়ে হাত দিতে পারবেন? হাত দিতে পারবেন না। উনি মনে করেন উনি জাতির সূর্য সন্তান এবং উনি আমাদের এই জাতির প্লেটো, সক্রেটিস, অ্যারিস্টটল এবং ডেকার্ট, অথবা যুগের ইমাম গাজালি। ইউ ক্যান টাচ দ্য মিডল। এইটা মানুষের ভিতরে যার যার অবস্থান, এবং প্রত্যেকে তো তার অবস্থান অনুযায়ী আপনার সাথে বিহেভ করবে। আপনি যদি প্রত্যেকের সাথে ঝগড়া করা শুরু করেন, তাহলে তো আপনি শহরে যেতে পারবেন না। আমরা এটাই করি। আমরা এই যাওয়ার সময় রিক্সা থেকে শুরু করে, বাস থেকে শুরু করে, পারলে তো আমরা নেমে মারামারি করি। এই যে আপনি এগুলা করছেন, কারণ আপনার মেন্টাল হেলথ পারফেক্ট না। যে ব্যক্তি, যাদের মেন্টাল হেলথ পারফেক্ট, তারা ইগনোর করতে পারে, অ্যাভয়েড করতে পারে, তারা তাদের স্ট্যাটাস অনুযায়ী বিহেভ করতে পারে। নাম্বার 1। এরপর আমার নবীকে আল্লাহ বলছেন, ওয়াস্তাগফির লাহুম, হাবিব আমার কাছে তাদের জন্য ক্ষমাও চান। অ্যাভয়েড করেন, ক্ষমা চান। এই যে আমি আপনাদেরকে অ্যাভয়েড করার কথা বললাম, এই অ্যাভয়েড করার জন্য আপনার জীবনে, আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ যেটা, সেটার নাম ধৈর্য। আপনি 20 বছর লেখাপড়া করেছেন ফর এক্সাম্পল, আপনার কাছে ধৈর্য নাই, আপনি কিছুই শিখেন নাই। মনে রাখবেন, নলেজ এন্ড ইনফরমেশন দুই জিনিস এক না। ইনফরমেশন, আপনি এই যে বই খাতা পড়লাম, বস ইনফরমেশন পেয়ে গেছি, এসে আমি এখানে কথা বলা শুরু করেছি, এটাকে ইনফরমেশন বলে। নলেজ আরেক জিনিস। ডিবেট করার জন্য নলেজের দরকার হয় না, বক্তব্য দেওয়ার জন্য নলেজের দরকার হয় না। শিক্ষক যখন ক্লাসে পড়ান, এখানে অনেক লোক আছে যারা সত্যিকার অর্থে জ্ঞানী, কিন্তু প্রত্যেক জ্ঞানী ব্যক্তি যে বক্তব্য দিতে পারবেন এমন কোনো কথা নেই। জ্ঞান এটা আমি এখনো পর্যন্ত আমি সিনিয়র স্টুডেন্ট, আমার কলেজ ইউনিভার্সিটির একটা, যারা বিভিন্ন ইউনিভার্সিটি কলেজে মাস্টার ডিগ্রিতে পড়ান, এরকম একটা সিনিয়র স্টুডেন্ট এবং শিক্ষকদেরকে নিয়ে আমাদের একটা বুধবারে ক্লাস করি আমরা, সিটিং অফ নলেজের নাম দিয়ে। সেখানে আমরা হোয়াট ইজ নলেজ, এক ছাত্রের প্রশ্নের উত্তরে আমরা প্রায় হিসাব করলে আমরা মিনিমাম 40 ঘন্টা পড়ছি, এটা 40 আওয়ার্সের ক্লাস। কিন্তু আমার তখনও মনে হচ্ছে আমি এখনো নলেজ কি সেটা তাদেরকে বলতে পারি নাই। এই যে আমি আপনাদেরকে বললাম, আমি ঢাকা ইউনিভার্সিটির এক সম্মানিত অধ্যাপকও বলেছে এই কারণ আমাদের সোসাইটিতে একটা মানসিক ট্রেন্ড আছে যে মৌলবী, মাদ্রাসাকে আমরা আন্ডারস্টিমেট করি, এটা না জানার কারণে। তখন আমার রাগ উঠেছে, আমি বলেছি ঠিক আছে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আপনিও যান আমিও যাই, আপনিও নলেজের উপর 2 সপ্তাহ পড়াবেন, আমিও নলেজের উপর 2 সপ্তাহ পড়াবো, জাতি বিচার করবে কে মাদ্রাসার কে স্কুলের। এটা কেমনে করলাম? এটা করলাম আমাদের ইমামগণ শুধু জ্ঞান কাকে বলে এটার উপর না লিখলে মিনিমাম 2000 পেজ লিখছে।
শুধু জ্ঞান বলে কাকে? আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, জ্ঞান এবং ইনফরমেশন এক জিনিস না। আপনি গুগল থেকে যখন গুগল করেছেন, অনেক জিনিস জানতে পেরেছেন, এটাকে জ্ঞান বলে না, এটাকে ইনফরমেশন বলে। 10টার সংবাদে আপনি অনেক জিনিস জানতে পারেন, এটাকে জ্ঞান বলে না। জ্ঞান আলাদা একটা জিনিস, এটা একটা সফরের নাম। সেই সফর অনেক সময় 10 বছরের হয়, অনেক সময় 30 বছর, অনেক সময় সারা জীবনের হয়। সারা জীবন জ্ঞান শিকার জন্য না, জ্ঞানের স্টেশন পর্যন্ত পৌঁছানোর জন্য লাগে। এরপরে আপনি জ্ঞান সাম্রাজ্যে সফর শুরু করবেন। এটাকে আমরা আরবির মধ্যে অনেক দূর দূরান্ত থেকে লোকজন শুনতেছে, ওনাদের জন্য সুবিধা হবে। জ্ঞান না জানা থেকে জানার স্টেশনে সফর। এই সফরটা শুরু হয় জাহাল থেকে, ইগনোরেন্স, আই নো নাথিং। আই নো নাথিং থেকে যখন আপনি যাত্রা শুরু করেন, প্রথম স্টেশন আপনাকে পৌঁছে দেয়, সেটাকে আমরা আরবির মধ্যে বলি ওয়াহাম, ডেলুশন, ইলুশন। মানে আপনি জানতে পারছেন কিন্তু এখনো পর্যন্ত অন্ধকার বেশি, আলো কম। ঠিক 5:30টার মধ্যে, সকাল 5:30টা, অন্ধকার ঘুটঘুটে আপনার ভিতর থেকে এখনো ভয় ভীতি কাটে নাই। এরপরে আপনি ফার্দার স্টাডি করছেন, শিক্ষক, ইউনিভার্সিটি, কলেজ, স্কুল, নার্সারি, আপনার বইপত্র, সহপাঠী, সবার সাথে আপনি সামনের দিকে যাচ্ছেন। দ্বিতীয় স্টেশনকে আমরা বলি শাক, সন্দেহ। মানে আপনি এখন জানতে পেরেছেন, বাট ইউ আর ডাউটফুল, হুইচ ওয়ান ইজ রাইট, দিস ওয়ান অর দ্যাট ওয়ান। এরপরে ফার্দার আপনি স্টাডি জারি রাখেন। তৃতীয় স্টেশনে আপনি গিয়ে পৌঁছেন, এটাকে আল ওয়াহামু ওয়াশ শাক। ওয়াহাম এবং শকের মধ্যে আমরা তৃতীয় স্টেশনকে বলি ইমাজিন করা, ইমাজিনেশন। এটাকে আরবির মধ্যে বলি জান। জান মধ্যে 80% আলো, মানে এখন সকাল 6টা হয়ে গেছে, আলোকিত হয়েছে, বাট এখনো পর্যন্ত মানুষ ঘুমে। আপনার ভিতর থেকে ভয় সংখ্যা এখনো কাটে নাই, মানুষ ইচ্ছে করলে রাস্তায় ধরে পকেট মার কাজ করতে পারবে। আপনি ফোর্থ স্টেশন হচ্ছে এলমের স্টেশন। এখন আপনার ভিতরে এক্সপেরিয়েন্স এসেছে, আপনি ফার্দার নিজে নিজে সফর করতে পারবেন। এই এলমের স্টেশনে যখন এসেছেন, তখন আপনার 20, 25, 30 বছর কেটে গেছে। এটা এলমের পথে যাত্রা। আবার এখান থেকে আবার 3টা যাত্রা শুরু হয়, ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। সেই কারণে আমি স্যারকে জিজ্ঞেস করতেছিলাম আল্লামা কুতুব শাহ রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে। যেমন আপনার আমেরিকার মধ্যে এক ভদ্রলোক গেছেন আজ থেকে 20-30 বছর আগে, পেনসিলভেনিয়াতে ওনার, ফিলাডেলফিয়াতে ওনার মাজার, পেনসিলভেনিয়ার স্টেটে। বাবা মহিউদ্দিন শ্রীলঙ্কা থেকে গেছেন, আমরা অনেকবার আপনাদেরকে বলেছি। এখন ওনার জ্ঞানকে আপনি কি জ্ঞান বলবেন? উনি তো লেখাপড়া করেন নাই, উনি সিম্পল গেঞ্জি পরা, লুঙ্গি পরা। উনি কোথায় চলে গেছেন? আমেরিকাতে। কে নিয়ে গেছেন? প্রফেসর, নিউ ইয়র্ক ইউনিভার্সিটির প্রফেসর, কয়েকজন প্রফেসর মিলে ওনাকে ওখানে নিয়ে গেছেন। তাইলে উনি প্রফেসর মানে হচ্ছে সমাজের মাথা, সমাজের মাথা। আপনারা দাম দেন আর না দেন, আমার সমাজের মাথা হচ্ছে কলেজ ইউনিভার্সিটির শিক্ষক বৃন্দ, যারা জাতিকে প্রডিউস করে, জাতিকে ফ্লারিশ করায়, জাতিকে কালার করে, ডিসটেম্বার করে, সাদাকে তুলে কালো করে, কালোকে তুলে গ্রিন করে। এরা করে প্রফেসর বৃন্দ। ক্রিকেট প্লেয়ার জাতিকে ফ্লারিশ করে না, ক্রিকেট প্লেয়ার জাতিকে কালারফুল করে না। সুতরাং আপনি দামি মানুষকে দাম দিতে শেখেন। যে জাতির দামি মানুষকে দাম দেয় না, সেই জাতির মানসিক স্বাস্থ্য সুন্দর না, মানসিকভাবে অস্থির। মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ সুন্দর হলেও মেন্টাল হেলথ সুন্দর না। আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, তাইলে উনি এই যে প্রফেসর বৃন্দ ওনারা নিয়ে গেছেন, আমার প্রশ্ন হচ্ছে এই ব্যক্তি তাদেরকে ইমপ্রেস করলো কি করে? কারণ একজন প্রফেসরকে ইমপ্রেস করা ইজ নট ম্যাটার অফ জোক। এটা তো অনেক কিছু ডাইমেনশন যখন কম্বিনেশন হয়, তখন আপনি একজন প্রফেসরকে হয়তো ইমপ্রেস করতে পারবেন। কিন্তু এই ভদ্রলোক, যিনি শ্রীলঙ্কান সাধু ভাষা জানেন না, পাহাড়ি ভাষায় কথা বলে, উনি কেমনে এতগুলা মানুষকে ইমপ্রেস করলেন? এরপর উনি ওখানে গেলেন, যাওয়ার পরে মানুষ আসতে লাগলো, ভিড় জমাতে লাগলো, কেউ একবারে আর ফেরত যেত না। উনি কি করে এগুলা তারা অবজার্ভ করা শুরু করলো। কেউ বলছেন, হুজুর আমরাও কি আপনার সাথে করতে পারি এই জিনিসগুলা? ওনারা শ্রীলঙ্কান এক প্রফেসর বা পিএইচডি গবেষক নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে ওনাকে এনেছেন এনার সাথে কমিউনিকেট করার জন্য। তো উনি ওই শ্রীলঙ্কান পাহাড়ি ভাষায় কি বলতেন, মহিলা ইনাদেরকে ট্রান্সলেট করতেন, ইনারা ইংরেজিতে কি বলতেন, উনি শ্রীলঙ্কান ভাষায় ট্রান্সলেট করতেন। এভাবে কমিউনিকেশন। এই কমিউনিকেশনের মধ্যে শত শত হাজারে হাজারে মেইন স্ট্রিম আমেরিকান ইসলাম কবুল করেছে। মেইন স্ট্রিম আমেরিকান ডক্টর, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, লয়ার, এরা ইসলাম কবুল করেছে। এবং আজীব বিষয় হচ্ছে, আমি যখন গত সফরের মধ্যে গেছি, ওখানে ওনারা আমাকে ভিজিট করাচ্ছেন। যে মহিলা ভিজিট করাচ্ছেন, একজন না 3 জন মহিলা, সবাই আমেরিকা, একেবারে মানে কপটিক আমেরিকা, এবং অনেক বয়সী। এরা অনেক ইমপ্রেসিভ, মানে অনেক কনভিন্সিং ক্যারেক্টার। আমাকে যখন আমি দেখছি যে এরকম একটা মজলিস সাজানো, নিচে খুব দারুণ করে, উপরে মজলিসটা সাজানো, জিজ্ঞেস করেছি এখানে বাবা মহিউদ্দিন বসে আমাদেরকে পড়াতেন।
আমি চিন্তা করলাম উনি কি পড়াতেন, উনি তো লেখাপড়া করেন নাই, উনি কি 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 কতগুলা বলতেন। এটা ওই শ্রীলঙ্কান মহিলা ইংরেজিতে ট্রান্সলেট করতেন। সেই ইংরেজি ট্রান্সলেশন বই হয়ে 70টা বই হয়েছে। আমি ওখান থেকে 2টা বই কিনেছি, একটা প্রায় 700 পৃষ্ঠার, আরেকটা প্রায় 450 পৃষ্ঠার। আমি বইটা পড়ে আমার জিব্বায় কামড় দেওয়া ছাড়া হয়ে নাই। কেন? কারণ এত ফিলোসফিক্যাল, এত দারুণ কথাগুলো উনি কিভাবে বললেন। এত জ্ঞান গর্ব কথা একটা মানুষ জীবনে স্কুলে যায় না, এটাকে আপনি কোন জ্ঞান বলবেন? সেই জন্য আমাদের মুসলিম ট্র্যাডিশনের মধ্যে জ্ঞান দুই ভাগে বিভক্ত। একটাকে আমরা বলি জাহেরি জ্ঞান, আরেকটাকে আমরা বলি বাতেনি জ্ঞান। জাহেরি জ্ঞানের জন্য আল্লাহ একটা মিডিয়া বানিয়েছেন, যেটা এপিস্টোমোলজি বলে আমাদের এখানে, শিক্ষার মাধ্যম। জাহেরি জ্ঞানের জন্য আল্লাহ কি কি আমাদের মাধ্যম বানিয়েছেন? পঞ্চ ইন্দ্রিয়, এরপরে আমাদের আকল বানিয়েছেন, পঞ্চ ইন্দ্রিয় বানিয়েছেন, এবং পৃথিবীর কিছু ইতিহাস। মেইনলি পঞ্চ ইন্দ্রিয় এবং আকল, এই দুইটার মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করি। যে কোনো জিনিসকে অ্যানালাইসিস করি আমরা এই দুইটার মাধ্যমে। আমাদের ধর্মের মধ্যে আরেক ধরনের জ্ঞান আছে, যেটাকে আমরা এলমে বাতেন বলি। এই যে বাবা মহিউদ্দিন যে কাজটা করেছেন, এটা এলমে বাতেন বলে। এটাকে এই যে আমাদের কুতুসা রহমতুল্লাহ আলাই, উনি মালিক শাহ রহমতুল্লাহ আলাই, উনি যে কাজটা করেছেন, এটাকে এলমে বাতেন বলে। এলমে বাতেনের জন্য মাধ্যম হচ্ছে আপনার কলব। জাহেরের জন্য আপনি শিক্ষকের কাছে যেতে হয়, বই পড়তে হয়, আপনার প্রতিষ্ঠানে থাকতে হয়, সহপাঠী লাগে, আপনার অনেক ভাগদৌড় করতে হয়। আপনার ব্রেইন আছে, আপনার ব্রেইন অনুযায়ী আপনি ডেভেলপ করবেন। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তির ভিতরে একটা কলব দান করেছেন, এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি এই জিনিসটাকে পরিষ্কার করতে পারো, তুমি আরেক ধরনের জ্ঞান অর্জন করতে পারবা। এটাকে আমরা এলমুল বাতেন বলি। এখান থেকে সুফিয়া, আউলিয়া, পীর, এই যে আমরা বলি, এখান থেকে শুরু, ওনারা ওই জ্ঞানের অধিকারী। এখন আমরা যদি ওই জ্ঞানের দিকে নাও যাই, প্রত্যেক ব্যক্তির ভিতরে আমি বললাম আপনাদেরকে যে ডিজায়ার আছে, লাস্ট আছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুইটা শক্তি রেখেছেন, নেগেটিভ প্রপেনসিটি, পজিটিভ প্রপেনসিটি। আমার এখানে একটা শক্তি নেগেটিভ, একটা শক্তি পজিটিভ। আমি যদি চাই উপরে ওঠার জন্য, তাইলে আমাকে সিঁড়ি নিতে হবে কলবে। আমি যদি চাই নিচে যাওয়ার জন্য, সিঁড়ি নিতে হবে কিসের? নফসে। আপনার সামনে দুইটা সিঁড়ি, এই দুই সিঁড়ি ডিসাইড করে আপনি কোন ক্যাটাগরির মানুষ। কারণ আমরা প্রাণী, আমরা মানুষ। এই হিসাবে আমাদের এখানে 3টা কোয়ালিটি দান করেছেন আল্লাহ। এক কোয়ালিটিতে আমরা নিরেট শয়তানের মতো, মিথ্যা বলা, অহংকার করা, অশ্লীল হওয়া, মানুষকে ধোঁকা দেওয়া, পরনিন্দা করা, মানুষকে ঠকানো, মানুষের সাথে বেয়াদবি করা, ধাক্কা মারা, গালি দেওয়া, এগুলো সব স্যাটানিক কোয়ালিটি, নেগেটিভ প্রপেনসিটি, যেগুলো আমরা সব সময় করি। এই যে এই বিষয়গুলো আমরা করি, এটা শক্তি গ্রহণ করে প্রত্যেকে, পরিবার, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান। এখান থেকে যদি আমি পজিটিভ শিক্ষাটা না দেই, আমার ছেলেরা বুঝতে পারবে না কোন লাডার বা কোন বইটা গ্রহণ করতে হবে। আবার এখানে আল্লাহ পজিটিভ প্রপেনসিটি দিয়েছেন। পজিটিভ প্রপেনসিটির মধ্যে কি কি আছে? সম্মান করা, ভদ্র হওয়া, নম্র হওয়া, মানুষকে না ঠকানো, জুলুম না করা, অত্যাচার না করা। আপনি এই জিনিসটা যদি ডেভেলপ করেন, তো এটাকে ফেরেশতীয় বলে, ফেরেশতীয়। আবার আমি মানুষের মধ্যে কিছু গুণাগুণ আছে নিরেট প্রাণী জগতের মধ্যে। আপনি আমার সাথে প্রাণীর যদি মিল করেন, দেখবেন অনেক জায়গার মধ্যে আমরা মিল। কারণ আমি তো প্রাণী, সাথে আমি মানুষ। মানুষ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই দুইটা জিনিস দিয়েছেন। এই দুইটা জিনিসের মধ্যে আপস এন্ড ডাউনস কিভাবে করব, সেই জন্য আল্লাহ নবীও পাঠিয়েছেন, হেদায়েত দিয়েছেন। নতুবা নবী রাসূলের প্রয়োজন পড়তো না। দেখেন ঈমানের প্রয়োজনীয়তা কোথায়, তার আগে আমি আমার ওই পয়েন্টটা শেষ করে আসি। তো ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম বলে ফাউফু আনহুম ওয়াস্তাগফির লাহুম। এরপরে বলেছে ওয়াশাবিরহুম। আপনি যখন কোনো কাজ শুরু করবেন হাবিব, আপনি সবার সাথে সলা পরামর্শ করেন। অথচ আমার নবী হিসেবে পরামর্শ করার কোনো দরকার ছিল না, কিন্তু আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, সবাইকে অনবোর্ড নেওয়ার জন্য। আমাদের এখানে গ্রুপিং হয় কখন? আমাদের এখানে একজনের সাথে আরেকজনের ভুল বুঝাবুঝি হয় কখন? আমরা যখন অনবোর্ড না নিই, আমি যখন এককভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলবো, তখন আপনাদের এখানে মানুষের ভিতরে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়। আপনি যখন ক্লারিফিকেশন দিবেন, ফুল ক্লারিফিকেশন, এবং সবাইকে অনবোর্ড নেবেন, সবার কনফিডেন্স লেভেলকে হাই করবেন, তখন ওই ব্যক্তিকে লিডার বলে। উনি যে কোনো জায়গায় হোক। বস কখনো শেয়ার করে না, লিডার শেয়ার করে। লিডার কাঁধে হাত রাখে, সেই কারণে বসের জন্য কেউ জীবন দেয় না, লিডারের জন্য জীবন দেয়। আমার নবী বস ছিলেন না, আমার নবী লিডার ছিলেন। তো লিডারশিপ করার আগে আপনি দেখেন আমার নবীর ব্র্যান্ড তৈরি করেছেন আল্লাহ।
আমার নবীর কিন্তু নবুয়ত প্রকাশিত হয়েছে 40 বছর পরে। আমরা এটা নিয়েও টানাটানি করি, 40 বছর পরের নবী, 40 বছর আগের নবী। এটা উম্মতে মুসলিমার মধ্যে ছিল না। এই যা কিছু আপনারা দেখছেন, মিলাদুন নবী না সিরাতুন নবী, তারপরে আপনার এই যে মাযহাব মানবো কি মানবো না, মাজারে যাবো কি যাবো না, এটা নিয়ে উম্মতে মুসলিমার মধ্যে কখনো দ্বিমত ছিল না। এই সমস্ত দ্বিমতগুলো শুরু হয়েছে সৌদি আরব সরকারে এসেছে, মুসলিম খেলাফা ফল ডাউন হয়েছে, এখানে প্রচুর পরিমাণে টাকা ঢুকেছে। টাকা ঢুকে নাই। আপনি যে এত বড় বড় ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট করেছেন, আমি জিজ্ঞেস করবো না আপনাকে টাকা আসছে কোত্থেকে? মাদ্রাসার মধ্যে পড়ে দারিদ্র সীমার নিচ থেকে উঠে আসা লোক, অ্যাবাউট 95% ছেলে পুলে দারিদ্র সীমার নিচ থেকে উঠে আসা। আপনি ল্যান্ড ক্রুজার চালান, আপনি কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলারের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন করেছেন। এখন আমার তো রাইট আছে, আই হ্যাভ রাইট টু আস্ক ইউ where this money come from and who has donated you this money for which purpose? কি কারণে দিল, কে দিল, কেন দিল? আমাকে তো দিচ্ছে না। ওই সুলতান বেশর সুলতান আমার কলেজের মধ্যে দিচ্ছে, একটা বিল্ডিং বানানোর জন্য পাগল হয়ে যেতে হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর অর্থায়নে, আমাদের অত্র এলাকার সম্মানিত এমপি লতিফ সাহেবের প্রধানতায় আল্লাহ পাকের মেহেরবানিটা একভাবে দাঁড়িয়েছে। কিন্তু আপনি জানেন, বাংলাদেশের মধ্যে আমরা যখন সফর করি, পৃথিবীর বাংলাদেশের বিভিন্ন জায়গায় যায়, আপনি ধরেন এখান থেকে রাজশাহী যাচ্ছেন, রাজশাহীর প্রতি 1 মাইলের মধ্যে আপনি 2টা প্রতিষ্ঠান পাবেন, যে 2 প্রতিষ্ঠানের সামনে আপনাদের ব্যারিস্টার সুলতান আহমেদ কলেজ কোনো কিছুই না। এত দারুণ বিল্ডিং। আমাদের খুব প্রশ্ন করতে ইচ্ছে করে, টাকা আসে কোত্থেকে, কে দেয়, কেন দেয়? আপনারা বুঝতে পারছেন? যাই হোক, যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, যে সলা পরামর্শ করা, যেটা আমাদের এখানে নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর পর্যন্ত আল্লাহর নবী নবুয়ত প্রকাশ করেন নাই। এটা ব্র্যান্ড তৈরির সময়। এজন্য আমরা আমাদের জীবনে যদি আমরা কোনো কিছু করতে চাই, যেমন ব্যারিস্টার সুলতান আহমেদ কলেজ থেকে শুরু করে, কিছুদিন আমি বাংলাদেশে একটা স্বনামধন্য ক্লিনিকে গিয়েছিলাম বাংলাদেশে মোটিভেশনের জন্য, প্রায় 500-550 ওনাদের কর্মী আছে। তখন আমি এই কথাটা ওখানে বলেছি যে আপনি ব্র্যান্ড তৈরি করেন। ব্র্যান্ড কেমনে তৈরি করে? আপনি যতক্ষণ পর্যন্ত ইগনোর করা, ভদ্র হওয়া এবং মানুষকে অ্যাপ্রিশিয়েট করা, হাসি দেওয়া, এই 4টা জিনিস যদি নিজের ভিতরে আয়ত্ত করতে না পারেন, আপনি কখনো ব্র্যান্ড তৈরি করতে পারবেন না। ব্র্যান্ড কেমনে তৈরি করে? যে ভদ্রলোক এসেছে তাকে যখন আপনি ফুল সার্ভিস দেবেন, আপনার ব্র্যান্ড তৈরি হবে অটোমেটিক্যালি। আপনাকে ভর্তির জন্য বিজ্ঞপ্তি দিতে হবে না। আপনি বিজ্ঞপ্তি দেওয়ার আগে আপনার প্রতিষ্ঠান পড়ে যাবে। কিভাবে ব্র্যান্ড? আমার নবীর ব্র্যান্ড কিভাবে তৈরি করেছে? আমাদের ভিতরে ব্র্যান্ড তৈরি করার জন্য 2টা গুরুত্বপূর্ণ জিনিস, একটা জ্ঞান, একটা চরিত্র। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 ভাবে আল্লাহ ডিজাইন করেছেন। চরিত্রের দিক থেকে আমার নবীর দ্বিতীয় কোনো মেসাল ছিল না। ভদ্রতায়, নম্রতায়, সততায়, সত্যবাদিতায়, ন্যায়পরায়ণতায়, উদারতায়। আমার নবী রাস্তার মাঝখানে কখনো হাঁটতেন না। আমরা রাস্তার মাঝখানে হাঁটি, আমার নবী রাস্তার পাশ দিয়ে হাঁটতেন। কেউ আমার নবীকে আগে সালাম দিতে পারতেন না। আমার নবী মানুষকে মানুষ হিসেবে গুরুত্ব দিতেন। যেটা আমি আপনাদেরকে এখন বলবো, আল্লাহর ওয়াস্তে আপনারা কখনো কোনো মানুষের প্রফেশন দেখে তার সাথে বিহেভ করবেন না। প্রত্যেক মানুষ এই ধরার সদস্য বা সদস্যা, প্রত্যেক মানুষই সম্মানিত। আল্লাহ প্রত্যেক মানুষকে সম্মানিত করে সৃষ্টি করেছেন। এখানে এই সৃষ্টির প্রয়োজনে, পৃথিবীর প্রয়োজনে আল্লাহ কাউকে বড় করেছেন, কাউকে ছোট করেছেন, কাউকে সুইপার করেছেন, কাউকে প্রফেসর করেছেন। এটা আমি না, এটা ডিভাইনলি এভাবে ডিসাইডেড। আপনারা চিন্তা করেন দেখি, পৃথিবীতে 1 সপ্তাহ যদি সুইপাররা কাজ বন্ধ রাখে, আমরা পৃথিবীতে থাকতে পারবো না। পৃথিবীতে আমাদের যারা স্টিচ করে, জুতা সেলাই করে, তারা যদি 1 সপ্তাহ জুতা সেলাই বন্ধ রাখে, আমরা পৃথিবীতে চলতে পারবো না। একটা কলেজ করার জন্য, এই কলেজের জন্য, এখানে কি শুধু প্রফেসর আর ছাত্রছাত্রী দরকার না? বিল্ডিং যিনি করেছেন উনি বিল্ডার, যিনি এখানে গ্লাস ফিটিং করেছেন উনি গ্লাসের মিস্ত্রি। আপনি দেখেন একটা বিল্ডিং এর মধ্যে কত ধরনের মানুষের এক্সপার্টিস জড়িত। যত ধরনের মানুষ দরকার তত ধরনের মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। সুতরাং সভ্য মানুষ কখনো প্রফেশন দেখে মানুষকে সম্মান করে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিস আমাদেরকে শিখিয়েছেন ভেরি সিম্পল। আমার নবী বলেছেন, মাল্লাম ইয়ারহাম কাবীরানা মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া ইউকির ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ওয়া ইউআজ্জিম কাবীরানা ফালাইসা মিন্না। আমার নবী বলছেন, যেই জাতি, যারা, যেই ব্যক্তি ছোটকে স্নেহ করে না, ছোটকে, যে কোনো ছোট, বড়কে সম্মান করে না, যেই কোনো বড়, যেই হোক, আমার নবী বলছে সেই ব্যক্তি আমার উম্মত না। এই জন্য আমার নবীর রেভলিউশনকে গ্রিন রেভলিউশন বলে। এবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা গুরুত্বপূর্ণ ডিক্লারেশন দিয়েছেন, যেটা আজকে ভোক্তা অধিকারের লোকরা করে। ভোক্তা অধিকারের এই সুন্নত আমার নবী শুরু করেছেন। পৃথিবীর মধ্যে আমার নবীর যেই সুন্নত, মানে বাজারে গিয়ে বাজার পরিদর্শন করা, পৃথিবীতে এটার কোনো নজির মিলে না। এটা আমার নবীর জামানা থেকে শুরু। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার পরিদর্শন করে এক ব্যক্তি খেজুর বিক্রি করতেছে।
খেজুরে হাত দিয়ে আমার নবী দেখলেন উপরের খেজুরগুলো অনেক ভালো, নিচের খেজুরগুলো কেন যেন ভেজা। আমার নবী হাত তুলে তাকে কোনো কিছু বলে নাই, শুধু বলেছে মান গাশশানা ফালাইসা মিন্না, যারা আমাদের সাথে প্রতারণা করে তারা আমার উম্মত না। বাস। যখন আমার নবী বলেছেন আমার উম্মত না, একটা জিনিস মাথায় রাখবেন, যখন আমার নবী বলবে আমার উম্মত না, আপনি মনে করেন না যে আপনি টাকা পয়সা দিয়ে অনেক শান্তিতে থাকতে পারবেন। গ্যারান্টি, গ্যারান্টি। এই ধরা আল্লাহ, এই মাটি আল্লাহ, এই সৃষ্টি আল্লাহ। আপনি যদি এই সৃষ্টিতে শান্তির সাথে থাকতে চান, আপনাকে অবশ্যই আমার নবীর বিধান মেনে চলতে হবে। যদি বিধান মেনে না চলেন তো কি হবে? ডিপ্রেশনে ভুগবেন, মেন্টাল ইলনেস আসবে, পারিবারিক অস্থিরতা আসবে, পাগল হয়ে দুনিয়া থেকে যেতে হবে। আপনি এখানে কোনো রকম শান্তি পাবেন না। এই আপনি কিছুদিন পরে বলবেন হুজুর শান্তি পাচ্ছি না। টাকা, আপনারা মনে করছেন বড় বেশি টাকা, বেশি বেশি, কোনো বেশিতে শান্তি নেই, কোনো বেশিতে শান্তি নেই। তা আমরা আপনাদেরকে বলতে চাচ্ছি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসটা এভাবে আমার নবী ব্র্যান্ড তৈরি করেছেন পুরো সোসাইটি, ধনী গরিব নির্বিশেষে। আমার নবী মদিনা শরীফ যখন গেছেন দেখছেন মদিনার লোক কেউ দ্বিমত পোষণ করেন নাই যে আমার নবী প্রধান হবে, অথচ আমার নবী প্রধান হওয়ার জন্য যান নাই। কিন্তু ব্যক্তিত্ব এত চমৎকার ছিল আমার নবী, ব্যবহার এত চমৎকার ছিল, এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য কেমন ছিল দেখেন। লাখ মানুষের মধ্যে পরিচয় করাইতে হতো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কোনো ব্যক্তি চিনতে পারতেন ইনি হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? আমার নবীর কাপড় চোপড়, পরিপাটি, আমার নবীর হেয়ার স্টাইল, আমার নবীর দেখা, ব্যক্তিত্ব, সবকিছু, চাহনি, চেহারার গ্লু, সবকিছু বলে দিত ইনি ছাড়া অন্য কেউ এটা হতে পারে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্র্যান্ড তৈরি হয়ে গেছে যখন, তখন বলেছে হাবিব এবার আপনি দ্বীনের প্রচার করেন। সুতরাং প্রচার পরে ব্র্যান্ড তৈরি আগে। ব্র্যান্ডিং এর সময় সততা, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, আপনার দায়িত্ব, আপনার কর্তব্য, আপনার অধিকার, আপনারা কর্মক্ষেত্রে পরবর্তীতে যেখানে যান, বেটা যেখানে যান, ছোট জব হোক বড় জব হোক, চাকরি কখনো ছোট বড় হয় না। মনে রাখবেন এই আদর্শ যদি আপনি বাস্তবায়ন করতে পারেন, ব্র্যান্ড তৈরি করা, আমার মাধ্যমে কেউ যেন না ঠকে। কেন করবেন জানেন? ধরেন আপনি একটা প্রতিষ্ঠানের নার্স, কোন একটা কলেজে নার্স, আপনি ওখানে কাজ করতে গেছেন, আপনি পেশেন্টের সাথে যে ব্যবহার করবেন, আপনি মনে করছেন কোন রকম এটা চাকরি ছেড়ে ঘরে চলে আসি, মনে রাখবেন আপনি এখানে যে ব্যবহার করবেন এটা রিফ্লেক্ট করবে ঘরের লাইফ আপনার কিরকম হবে। আপনি যদি এখানে কারো মনে কষ্ট দেন, আপনি ঘরে এসে শান্তি পাবেন না। ক্লিয়ার? ধরেন আমি এখানে পড়াই, আমি পড়াচ্ছি, আমি যদি আমার কোনো ছাত্র বা কোনো ছাত্রীর সাথে কোনো কারণে ইনজাস্টিস করি জেনে শুনে, আমার ঘরের জীবন কখনো সুখের হবে না। আপনি রাস্তায় যাওয়ার সময় ধরেন কোনো রিকশাওয়ালাকে একটু তুই তুকারি করলেন, গাড়ির সাথে লেগে গেছে দিসদা, আপনার হাতে অপশন দুইটা, হয় আপনি তাকে গালিগালাজ করবেন কারণ এখানে তো আগুনের গোলা, আমি মানসিকভাবে অস্থির, আমার এটা ছাড়া অন্য কোনো অপশন, মেরে ফেলবো, কেটে ফেলবো। ভদ্রলোক সভ্য মানুষ মেরে ফেলা কেটে ফেলার কথা বলে না। সভ্য মানুষ হয় ধৈর্য ধারণ করেন অথবা ইগনোর করে, অথবা একটা হাসি দিয়ে চলে যায়, এই কাজটা করে। এই জন্য আমাদের এখানে সরি বলা, থ্যাংক ইউ বলা, এগুলার কোনো রেওয়াজ নাই। কিন্তু আপনি বাইরের বিশ্বে গেলে এগুলা বলেন। কেন? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনি যখন ওখানে যান, আমি আমার একটা ছেলেকে দেখছি রাস্তা থেকে কলার আছে না এটা তুলে নিচ্ছে, ময়লা তুলে নিচ্ছে, তুলে সে একটা ডাস্টবিনে ফেলছে। এই কাজটা সে এখানে কোনোদিন করবে না। এখানে তো আমরা গাড়ি থেকে বাইরে ফেলি, অথচ আমার নবী বলছেন পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। যেই নবী পরিষ্কার পরিচ্ছন্নতাকে ঈমানের সাথে লেগে দিয়েছে, সেই জাতি আপনি উঠোন দেখেন, সেই জাতির ঘর দেখেন। আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি, আপনার হাতে অপশন দুইটা, হয় আপনি মিসবিহেভ করবেন, নতুবা বলবেন আচ্ছা ঠিক আছে, ইগনোর করেন, নতুবা ঠিক আছে যা হওয়ার হয়ে গেছে। আপনি যেই কাজই করেন সেটার একটা প্রতিক্রিয়া আপনার রেস্ট অফ দ্য লাইফের মধ্যে থাকবে। আপনি ধরেন তাকে গালিগালাজ করেছেন, আপনি ঘরে এসে শান্তি পাবেন না, অফিসে গিয়েও শান্তি পাবেন না। আপনি অফিসে গেলে মানসিকভাবে অস্থির থাকবেন, ঘরে আসলো মানসিকভাবে অস্থির থাকবেন। আপনি যদি ইগনোর করে একটা হাসি দিয়ে চলে আসেন, বিলিভ মি, আপনি ঘরেও শান্তি পাবেন, অফিসে গিয়েও শান্তি পাবেন। এটা আমার নবীর চরিত্র, আমার নবী আমাদেরকে এভাবে শিখিয়েছেন। সুতরাং আমরা আবার ব্যাক টু দি প্যাভিলিয়ন, যেই জায়গা থেকে কথাগুলো শুরু করেছে, আমাদের সময় প্রায় শেষের দিকে। তাহলে ব্র্যান্ড তৈরি করার পরে আমার নবী মিশনের কাজ শুরু করেছেন। এটা আপনাদের ব্র্যান্ডিং এর সময়। আপনারা পরবর্তী পর্যায়ে গিয়ে এক একজন এক এক জায়গায় ফিট হবে। আপনাদের মাধ্যমে এই কলেজের সুনাম রক্ষা হবে, আপনাদের মাধ্যমে এই কলেজের দুর্নাম হবে, আপনাদের মাধ্যমে আপনার পরিবারের সুনাম, আপনাদের মাধ্যমে আপনাদের পরিবারের দুর্নাম। পৃথিবীর যেই প্রান্তে থাকেন, যে অবস্থায় থাকেন, কয়েকটা কাজ জীবনেও করবেন না। কখনো অসৎ পন্থা অবলম্বন করবেন না। কখনো যেই টাকা আপনার না, সেই টাকা যদি কোটি টাকা হয় পকেটে ভরবেন না। মনে রাখবেন, হারামের টাকা যার ঘরে ঢুকে, হারামের টাকা কখনো একা ঢুকে না। হারামের টাকার সাথে বালা, মুসিবত, বিপদ,
অপমান, অপদস্থতা, লাঞ্ছনা, বঞ্চনা সবকিছু নিয়ে হারামের টাকা আপনার ঘরে ঢুকবে। এই জন্য আমার নবী বলেছেন, যেই পেটে হারামের এক লুকমা যায় 40 দিনের ইবাদত কবুল হয় না। কেন বলেছে জানেন? কবরের জন্য বলে নাই, দুনিয়ার জন্য বলেছে। সুতরাং আপনারা ব্যক্তি পর্যায়ে, আল্লাহ রাব্বুল আলামিন জানেন আপনাদের মধ্যে দেখা যাবে একজন এমপিও হয়ে গেছে। খবরদার হারাম জিনিস কখনো নিজের পকেটে ঢুকাবেন না। যে ব্যক্তি হারাম লুকিয়েছে সেই তারিখ থেকে তার পতনের যাত্রা শুরু হয়ে গেছে। পতনটা এখন 10 বছর পরেও হতে পারে, 15 বছর পরেও হতে পারে। আপনারা এই কাজটা করবেন না। জীবনে কখনো অসৎ পন্থা অবলম্বন করবেন না। জীবনে যেখানে থাকবেন সৎ থাকার চেষ্টা করবেন। নাম্বার 2, সৎ থাকলে কি হবে জানেন? টাকা কম থাকতে পারে, শান্তির সাথে ঘরে থাকতে পারবেন, শান্তির সাথে ঘুমোতে পারবেন, আপনার পরবর্তী প্রজন্মের সাথে স্থিরতা এবং সুখ সমৃদ্ধ জীবন নসিব হবে যদি আপনার জীবনে সততা থাকে। নাম্বার 3 যেটা করবেন সেটা হচ্ছে কখনো মানুষের সাথে প্রতারণা করা, ছোট করা, জুলুম করা, মানুষ কষ্ট পায় এমন কাজ আপনারা জীবনও করবেন না। এই 3 আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। আমরা কত ধরনের গুনাহ করছি না, গুনাহ আল্লাহ ক্ষমা করেন, কিন্তু এই গুনাহগুলো আমার আল্লাহ ক্ষমা করেন না। এগুলার জন্য আপনাকে এখানে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হয়ে এখান থেকে যেতে হবে। আপনি জুলুম করে, অত্যাচার করে, কারো হক খেয়ে আপনি কখনো মৃত্যু বরণ করতে পারবেন না, এখানে না ভোগান্তি ছাড়া। কবরের ভোগান্তি তো আলাদাভাবে আছে। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, জুলুম যারা করে লা ইয়াতরুকুহুল্লাহু শাইআ, আল্লাহ এতটুকু তাদেরকে ছাড় দেন না। সুতরাং এই জিনিসগুলা যদি আমরা করতে পারি, আজকের মাহফিল আমাদের জন্য সফল। তাইলে আমরা আবার রিপিট করি জিনিসগুলা, আমাদের জীবনে আমরা কখনো মানুষ কষ্ট পায় এই কাজগুলা করব না। মনে রাখবেন, আমাদের হইতে পারে আমি বিয়ে করব বা বিয়ে করবেন আপনারা। দেখেন এই জায়গার মধ্যেও আমাদের এখানে দুনিয়াও আছে, আমাদের এখানে আখেরাতও আছে। আমরা কি করি? আমার এই মুহূর্তে চাই, উনি আমাকে এই কথা বলেছেন, উনি আমাকে সেটা শুনিয়ে দিয়েছেন। আপনি যদি সবকিছুর প্রতিশোধ এই দুনিয়ার মধ্যে নিয়ে ফেলেন, তাহলে তো আখেরাতের কোনো দরকার নাই। মনে রাখবেন, এইটা, এই পৃথিবীটা যতদিন আপনি চোখ বন্ধ না করবেন, এটা ফুলেল না, দিস ইজ নট বেড অফ রোজেস। এখানে চড়াই উতরাই, আপস এন্ড ডাউনস, বিপদ আপদ সবকিছু থাকবে। আপনি সুন্দর জীবন কোথায়? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে, আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছেন, ধৈর্যের মধ্যে আপনার শান্তি। প্রত্যেক ব্যক্তি যে আচরণ আপনার সাথে করছে, আপনার কাছে দুটি অপশন, হয় আপনি রিঅ্যাক্ট করবেন, নতুবা আপনি ইগনোর করবেন। ইগনোর করে আল্লাহর দরবারে ধৈর্য ধারণের জন্য আপনি দোয়া করবেন। শান্তি কোথায়? শান্তি ধৈর্যের মধ্যে, শান্তি আল্লাহর দরবারে দোয়া করার মধ্যে। সেই কারণে আমার আল্লাহ নিজেই বলছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, আপনি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিয়ে দেন। যখন সুসংবাদ আমার নবী দিচ্ছেন, দুনিয়ার স্থিরতা, কবরের শান্তি, এগুলা জড়িত। সুতরাং আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন। আমরা প্রত্যেকের একবার আখেরি পর্যায়ে চলে এসেছি। কোরআনের আয়াত যেটা বলেছিলাম, মুস্তাগফির ওয়া শাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন ডিসিশন হয়ে যাবে, হাবিব আমার উপর ভরসা রাখেন। আমি আমার উপর যারা ভরসা রাখে তাদেরকে অনেক মহব্বত করি। সম্মানিত উপস্থিতি, বিশ্ব পরিস্থিতি সম্পর্কে আপনাদেরকে বলতে গিয়ে বলে, এখানে ওয়েস্টার্নাইজেশন মুভমেন্ট চলছে। এই বর্তমানে আপনারা যা কিছু দেখছেন, শেষ পর্যন্ত আপনারা এখন তো বার্গার খাওয়া শুরু করেছেন। KFC আপনাদের ভালো লাগে, বার্গার আপনাদের ভালো লাগে, পিৎজা আপনাদের ভালো লাগে। আপনাদের এখন আর শুটকির বেগুন ভালো লাগে না। আমরা শুটকির বেগুনের লোক। বার্গার আমরা খাবো, পিৎজা আমরা খাবো, কিন্তু শুটকির বেগুনের উপর প্রায়োরিটি দিয়ে না। আপনারা মনে করছেন এটা একটা হাস্যকর কথা, এটা হাস্যকর কথা না। এগুলো আমার কৃষ্টি কালচারের সাথে সম্পৃক্ত। পৃথিবীর কেউ আমাকে কৃষ্টি কালচার শিখাইতে হবে না। হ্যাঁ, ওয়েস্টার্ন কান্ট্রির হাতে এখন বিজ্ঞান, তাদের হাতে, অবশ্যই আমরা তাদের অনুসরণ করি, কিন্তু আমরা দক্ষিণ আফ্রিকা থেকে উঠে আসিনি। আমাদেরও নিজস্ব কৃষ্টি কালচার আছে। আপনারা জানেন, আল্লাহ যেই মেধা আমাদেরকে দিয়েছেন, পৃথিবীর কোনো জাতিকে ওই মেধা দেয়নি। আমরা মেধা বিক্রি করে ভাত খাই। আপনারা বলবেন মেধা কেমনে? হার্ভার্ড, অক্সফোর্ড, ক্যামব্রিজ, এগুলা কারা চালায়? আমেরিকানরা চালায়, ওয়েস্টার্ন কান্ট্রির লোক চালায়। এগুলো আমাদের দেশের লোক চালায়। বাংলাদেশ হোক, ইন্ডিয়ান হোক, পাকিস্তানি হোক, শ্রীলঙ্কা হোক, মেধা আলটিমেটলি আমাদের। যে কোনো মেডিকেল কলেজে যান, হার্ট স্পেশালিস্ট থেকে শুরু করে ক্যান্সার স্পেশালিস্ট পর্যন্ত মেধা আমাদের। আমাকে মালয়েশিয়া ইউনিভার্সিটিতে, আমি যখন মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে পড়ি, তখন আজারবাইজান কি বেলজিয়ামের একটা স্টুডেন্ট আমাকে বলছিল একদিন এসে, তার মুখ টুক কালো, তা আমি বুঝছি যে সে স্কলারশিপ পাই নাই। আল্লাহ স্কলারশিপ পাও নাই না কোনা, সাহেব ক্যান ইউ আস্ক ইউ আ কোয়েশ্চেন? আল্লাহ ওকে গো অন, ক্যারি অন। বলতেছে তোমরা খাও কি? আমাকে বলতেছে তোমরা কি খাও? আল্লাহ কেন? ওয়াই দিস কোয়েশ্চেন? তো তোমাদের কারণে না টিচার অ্যাসিস্ট্যান্টশিপ পাওয়া যায়, না গ্রেডার অ্যাসিস্ট্যান্টশিপ পাওয়া যায়, নাকি স্কলারশিপ পাওয়া যায়। তা আমাকে বলতেছে তোমরা খাও কি? আল্লাহ দেখো আমরা কি খাই আমরা জানি না, তবে আমাদের পেটে খিদা আছে।
যেই জাতির পেটে খিদা থাকে না সেই জাতি শিক্ষার ফিল্ডের মধ্যে রেভলিউশন তৈরি করতে পারে না। আমাদের এখানে যারা শিক্ষার ক্ষেত্রে রেভলিউশন তৈরি করেছে সবাই গ্রাম থেকে উঠে আসা, সবার পেটে খিদা ছিল। যখন আপনার খিদা নিবারণ হয়ে যাবে আপনি অন্তত শিক্ষার মধ্যে কিছু করতে পারবেন না। এখনো যদি আপনি বাংলাদেশ মেডিকেল কলেজে যান, ইউনিভার্সিটিতে যান, যেখানেই যান, প্রত্যেক ব্যক্তি গ্রাম থেকে উঠে আসা, পেটে খিদা আলালো। আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি, যেই মেধা আল্লাহ আমাদেরকে দিয়েছে সেই মেধা কাউকে দেয়নি, কিন্তু এখানে একটা ড্রেনাইজেশন অফ ব্রেইন হয়েছে। আপনার এখানে অস্থিরতা চলছে, রাজনৈতিক অস্থিরতা, কেউ করে কাউকে দিয়ে করায়। এখানে ভিতরের কিছু অপশক্তি, বাইরের কিছু অপশক্তি জড়িত থাকে আপনার এই দেশের মধ্যে অরাজকতা তৈরি করার জন্য। অরাজকতা কেন তৈরি করে? যেন আমাদের ব্রেইনগুলো এখানে থাকতে না চায়। তারা বিভিন্ন খাঁচা বসিয়ে রেখেছে, অক্সফোর্ড বলেন, ক্যামব্রিজ বলেন, হার্ভার্ড বলেন, বিভিন্ন স্কলারশিপ দেয়। আমাদের ছেলেগুলা এখান থেকে ওখানে চলে যায়, চলে গিয়ে আর এখানে ফেরত আসে না। তারা কি করে? 5-6 বছর আপনাকে ভালো করে স্কলারশিপ দিয়ে আপনার রিসার্চটা নিয়ে নেয়। অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ড তাদের দেশকে আগামী 100-150 বছরের রিসার্চ দিয়ে বসে আছে। আগামী 150 বছর পর্যন্ত কি হবে কি হবে না পুরা তাদের কাছে স্পষ্ট। কোন জিনিস করলে তারা ডমিনেশন, যেটা প্রভুত্ব যেটা, সেটা বজায় রাখতে পারবে, এটা তাদের কাছে স্পষ্ট। আর আমরা আছি আরেক দুনিয়ার মধ্যে। আমি একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন তারা কোথায় আর আমরা কোথায়। আমি ছেলেদেরকে আইনের ইতিহাস পড়াচ্ছিলাম গত 2-3 দিন আগে। তো সেখানে আমি পড়াই থেকে আমি ডক্টর হামিদুল্লাহ একটা বই পড়ছিলাম, পৃথিবীর অনেক 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 বড় মাপের স্কলার। ওনার মৃত্যু 2006-তে। 2006 পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বড় ভাষাবিদ, 12টা ভাষা জানতেন। এবং এই 12 ভাষার উপর আমাদের মতো না যে উর্দু বলতেছে, ইংরেজি বলতেছে, আরবি, ওইটা না। ইন্টারন্যাশনাল জার্নালে ওই ভাষাগুলোর উপর ওনার আর্টিকেল লেখা আছে। এবার আপনি বুঝতে পারেন কোন পর্যায়ের ব্যক্তি। তো উনি ওনার একটা ইউনিভার্সিটিতে উনি বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্যের কিছু অংশ আমি ছেলেদেরকে বলতেছিলাম এভাবে, আইনের ইতিহাস ওয়েস্টার্ন কান্ট্রি দেখেন ডিসকভারি কিভাবে করে। ইরানের সুস শহরে একটা বড় পিলার এরা ডিসকভার করে, যারা অ্যানথ্রোপোলজি নিয়ে গবেষণা করে, খোদাই করে, বের করে দেখেছে বিশাল পিলার। সেই পিলারের মধ্যে এক ব্যক্তি, নিচে হামুরবি লেখা, ওখানে আরেকটা ছবি আছে, মনে হচ্ছে এটা আল্লাহ। মানে উনি বুঝাতে চাচ্ছেন হামুরবি আল্লাহর কাছ থেকে এই আইনটা গ্রহণ করছেন। হামুরবিকে ওনারা গবেষণা করতে করতে ওয়েস্টার্ন কান্ট্রির লোক শেষ পর্যন্ত আমাদেরকে বলছে হামুরবি হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগের, যাকে আমরা নমরুদ বলতাম, তিনি। এরপরে নিচে অনেক লাইন, বড় পিলার, তো আইন সম্পর্কে অনেক ধারা, আপনি সমাজের মধ্যে সমাজ কিভাবে পরিচালনা করবেন। সেখানে এই যে কেউ কাউকে হত্যা করলে তখন হত্যার বিচার কি করে হবে সেটাও লিপিবদ্ধ করা আছে। ওয়েস্টার্ন কান্ট্রি গবেষকগণ, এখানেও আমাদের মেধা, গবেষণা করতে 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 শেষ পর্যন্ত তারা এটা আবিষ্কার করেছে, এই ভাষা বুঝতে সক্ষম হয়েছে, এবং সেই ভাষাকে তারা ইংরেজি সহ পৃথিবীর বড় বড় ভাষায় ট্রান্সলেট করেছে। তাদের গবেষণা। এখন চিন্তা করেন তো আমরা কোথায় আছি। এখন আপনি আমাকে কি জিজ্ঞেস করবেন জানেন? হুজুর নামাজের পরে মুনাজাত আছে কিনা একটু বলেন তো। আপনি আর্ট দেখেছেন, তারা কোথায়, তাদের হাইট কোথায়, তাদের গবেষণা কোথায়, আর আমরা কোথায়? এইভাবে অনেক উপরে চলে গেছে। কিন্তু আপনি যদি মেধার ভিতরে দেখেন, আল্লাহর মেহেরবানিতে আমাদের মেধা। হ্যাঁ, মনে রাখেন সিভিলাইজেশন কখনো এক জাতির কাছে থাকে না। ওয়েস্ট সিভিলাইজড হওয়ার আগে, ওয়েস্ট পৃথিবী পরিচালিত করার আগে, ইতোপূর্বে সেটা রাশিয়ার কাছে ছিল, সেটা ইংল্যান্ডের কাছে ছিল, এরপরে মুসলমানদের কাছে 1250 বছর ছিল। আমাদের ছেলেরা জানেও না 1250 বছর মুসলমানরা শাসন করেছে। ইংল্যান্ড ক্ষমতায় আসার আগে 550 বছর পৃথিবীর সুপার পাওয়ার ছিল তুর্কি, অটোমান এম্পায়ার। এবং সেই সময় তুর্কির পূর্বে কারা ছিল? বাগদাদ। বাগদাদের পরে কারা ছিল? দিমাশক। আপনি সিরিয়া পৃথিবীর সুপার পাওয়ার ছিল, বোঝা যায়। বাগদাদ পৃথিবীর সুপার পাওয়ার ছিল। সুপার পাওয়ার যখন বলছি, জ্ঞান বিজ্ঞানের মশাল জ্বালানো থেকে শুরু করে পুরো পৃথিবীকে বাথরুম ইউজ করা পর্যন্ত শিখিয়েছে। এরপরে আপনি যদি যান, এরপরে গ্রিক সিভিলাইজেশন আছে, রোমান সিভিলাইজেশন আছে, ইজিপশিয়ান সিভিলাইজেশন আছে, পার্সিয়ান সিভিলাইজেশন আছে। সিভিলাইজেশন এটা একটা চাকার মতো, এটা ঘুরবে। কোন জাতির কাছে আসবে? যেই জাতি চরিত্র এবং জ্ঞান বিজ্ঞান রিসার্চ এই জিনিসগুলাকে একসাথে ধরে রাখবে, সেই জাতি অটোমেটিক্যালি সামনের দিকে চলে আসবে। মনে রাখেন, চরিত্র এবং জ্ঞান বিজ্ঞান, চরিত্র এবং জ্ঞান বিজ্ঞান, এই দুই জিনিস। আচ্ছা, আপনি যদি সভ্যতা প্রতিষ্ঠা করতে চান, আপনি যদি চান যে আপনার সমাজ সভ্য হোক, ক্রাইম রেট কম হোক, ডিভোর্স রেট কম হোক, ড্রাগ ডিলিং কম হোক, ইফটিজিং কম হোক, তাইলে আপনি কোন ধরনের সমাজ দরকার? মনে রাখবেন, একটা সমাজের মধ্যে
আপনি যদি এই জিনিসগুলো কম রাখতে চান, তো সেই সমাজের মধ্যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় রাখলে হবে না, সেই সমাজের মধ্যে খানেকা রাখবে। খানেকা বলতে যেখানে পীররা, আমাদের আউলিয়া ইকরাম তাদের ছাত্রদেরকে শিখান, কি শিখান? নৈতিক শিক্ষা। মিথ্যা থেকে কিভাবে বাঁচবো, অশ্লীল ব্যক্তি শ্লীল কিভাবে হয়, অভদ্র ব্যক্তি ভদ্র কিভাবে হয়, এবং খুব রুক্ষ সূক্ষ্ম ব্যক্তি নম্র কিভাবে হয়, এগুলা আপনি মাদ্রাসায় শিখতে পারবেন না। এই শিক্ষাটা আসে নৈতিক শিক্ষা, আউলিয়া ইকরামের শিক্ষা থেকে, খানেকা থেকে। মাদ্রাসার মধ্যে আমরা ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্স শিখি, কিন্তু এটার মাধ্যমে চরিত্র পরিবর্তন হতেও পারে, চরিত্র পরিবর্তন নাও হতে পারে। খানেকা ইসলামিক শিক্ষা ধরেন, ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের শিক্ষা, স্পিরিচুয়াল এডুকেশন এবং ঢাকা ইউনিভার্সিটির এডুকেশন, দুইটার মধ্যে মৌলিক পার্থক্য কি? আমাদের অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ স্যার অনেকদিন ধরে আলোকিত মানুষ চাই, আলোকিত মানুষ চাই আমরা বলছি না? তাইলে আপনি আলোকিত কি মানুষ পাচ্ছেন? ঢাকা বিশ্ববিদ্যালয় যে কারণে বানানো হয়েছে, উনি কি, তারা কি সেই ধরনের স্টুডেন্টগুলো সোসাইটিকে দিতে পারছে? না, পারছে না। স্টুডেন্ট আসতেছে, কিন্তু স্টুডেন্টের সাথে সততা, সত্যবাদিতা, উদারতা, ন্যায়পরায়ণতা, এই জিনিসগুলো বিল্ডিং হচ্ছে না। এই জিনিসগুলো বিল্ডিং করার জন্য আপনার অবশ্যই মাদ্রাসা দরকার। কিন্তু মাদ্রাসা সেকেলে মাদ্রাসা হলে হবে না। মাদ্রাসা গাজালি স্টাইলে হতে হবে, জুয়াইনি স্টাইলে হতে হবে, রাজি স্টাইলে হতে হবে, মাদ্রাসা ইবনে রুশদের স্টাইলে হতে হবে। সেটা আপনাকে ঢেলে সাজাতে হবে। মাদ্রাসা অথবা খানেকা, মাদ্রাসা এবং খানেকা মিলে ফুড দেয় বুকে। এটা মনে রাখবেন, আমি এখান থেকে বলে ভালো চাকরি, ভালো চাকরির মাধ্যমে ভালো টাকা, অতঃপর খাদ্য, খাদ্য যায় পেটে। খাদ্য কখনো আপনার মানসিক অবস্থাকে স্থির করতে পারে না। আপনার মন আলাদা জিনিস, মনের খাদ্য আলাদা। সোসাইটি কখন ওয়েস্টার্নাইজ বা সেকুলার সোসাইটি কখন বলি? যে সোসাইটির মধ্যে মানুষের মনের গুরুত্ব দেওয়া হয় না, যে সোসাইটির মধ্যে মানসিক শান্তির জন্য যে বিষয়গুলো দরকার, সেই বিষয়গুলোকে আন্ডারএস্টিমেট করা হয় এবং ওই বিষয়গুলোর গ্রিপ লুজ হয়ে যায়, সেই সোসাইটিকে আমরা সেকুলার সোসাইটি বলি। আপনি ওয়েস্টার্ন সোসাইটিতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় না, আমি আরো নিচে করে বলি, লন্ডন কলেজ, ক্যামব্রিজ ইউনিভার্সিটির পক্ষ থেকে গত 2016 বা 17 এর দিকে একটা সার্ভে করা হয়। ইংল্যান্ডের মধ্যে মানবাধিকার কম এরকম সবচেয়ে বড় সিটি কোনটা? রেজাল্ট হচ্ছে ক্যামব্রিজ ইউনিভার্সিটি, ক্যামব্রিজ শহর। এখন যেই জায়গার মধ্যে ইউনিভার্সিটি, সেই জায়গার মধ্যে সবচেয়ে এমন একটা শহর যেখানে ইকুয়ালিটি নাই। লন্ডন কিংস কলেজের সামনে আজ থেকে 2017, এটা মিডিয়া আইটেম হয়েছিল অনেক বেশি, এক মেয়ে, মহিলা, আই থিঙ্ক 18 to 19 ইয়ার্স ওল্ডের মেয়ে, উনি একটা সন্তান প্রসব করেছে আপনার এই বরফের সময়কালে, বরফের উপর, লন্ডন কিংস কলেজের ঠিক পাশে, রাস্তার মধ্যে, গৃহহীন। চিন্তা করতে পারবেন? তাইলে যেই কিংস কলেজের মধ্যে আমরা শিক্ষা নিতে যাই, ইকুয়ালিটি কেমনে, সায়েন্স, ইকোনমিক্স, সেই সোসাইটি এই জিনিসটা প্রতিষ্ঠা করতে পারে না। কেন? হার্ভার্ড বিশ্ববিদ্যালয় যে দেশে আছে, সেই দেশের ছেলে তো সুইসাইড করার কথা না, সেই দেশের তো ডিভোর্স রেট এত হাই হওয়ার কথা না, সেই দেশের ক্রাইম রেট এত হাই হওয়ার কথা না, সেই দেশের ছেলে হঠাৎ করে ইউনিভার্সিটির মধ্যে এসে গুলি করে মানুষ মেরে ফেলার কথা না, সেই দেশের ড্রাগ ডিলিং এভাবে বেড়ে যাওয়ার কথা না, সেই দেশের রাস্তার মধ্যে মানুষ একসাথে বসে, ছেলে মেয়ে একসাথে বসে গাঁজা খাওয়ার কথা না। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় তাহলে বোঝা যাচ্ছে এই জিনিসগুলো কন্ট্রোল করতে পারছে না। তাইলে কি আমাদের বোঝা দরকার না যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ছাড়াও আমাদের আরো একটা শিক্ষার নিয়ম দরকার? সেই শিক্ষা কোনটা? সেই শিক্ষা ধর্মীয় শিক্ষা, সেই শিক্ষা নীতি নৈতিকতার শিক্ষা, সেই শিক্ষা আমার নবীর আনিত বিধান, সেই শিক্ষা আমার নবীর সুন্নতের শিক্ষা। সেটা কোনটা? সেটা দ্বীনের শিক্ষা। এটাকে যদি আপনি আন্ডারএস্টিমেট করেন, তাহলে আপনার এখানে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না। যদি এখানে শান্তি প্রতিষ্ঠা করতে না পারেন, আপনি ব্যক্তিগতভাবে অশান্ত হবেন, অস্থির হবেন। আপনার ব্যক্তিগত অশান্তি আপনার পরিবারকে ডিস্টার্ব করবে। আপনি পরিবার যখন ডিস্টার্ব হবে, আস্তে আস্তে সমাজের মধ্যে কিছু জিনিস বেড়ে যাবে। আমি ব্রিটিশ পুলিশের দীর্ঘ 1.5 বছর কাজ করেছি, আমি সোসাইটিকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে আমার। এমন এমন ঘটনা ঘটে, এমন যেগুলা বিবিসি সিএনএন আপনাদের দেশের মতো তো না, যা পাইছে বিসমিল্লাহ করে বলে দিচ্ছে, ওরকম না। বিবিসি সিএনএন সব কথা আপনাদেরকে শোনায় না, এটা আমি অফ দ্য রেকর্ড বলছি। সুইসাইড রেট এত হাই কেন? পুলিশ থেকে শুরু করে, পুলিশ থেকে এত সুইসাইড রেট হাই হওয়ার তো কথা না। ডিভোর্স এত উপরে কেন? ক্রাইম রেট এত উপরে কেন? কি কি পর্যায়ের ক্রাইম হয় সেটা আমি আপনাকে এখানে বলতে পারবো না। কেন হলো? কারণ আপনি দ্বীন টোটাল সোসাইটি থেকে বের করে দিয়েছেন। আমাদের এখানেও আমরা তাই করছি, আমরা দ্বীন বের করে দিচ্ছি। আপনি ওয়েস্টার্নাইজ যদি হন, তাহলে আপনার বিল্ডিং পাকা হবে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হবে।
কিন্তু আপনার মানসিক অবস্থা, মানুষ যেমন একটা ছেলে কিছু গতকালকে বোধহয় একটা ছেলে, আমার মনে হয় কত বছর হবে, 17-18 বছরের একটা ছেলে 16 বছরের একটা মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে সোসাইটি, বড় দুপুর, মানুষের সামনে। এই জিনিসগুলো আরেকটা দেখেন, সবাই মিলে বাবাকে হত্যা করে মস্তক পর্যন্ত আলাদা করে ফেলেছে। এই যে ঘটনাগুলো বিচ্ছিন্ন ঘটনা, এই যে আপনি হত্যার ধরন পরিবর্তন হয়ে যাচ্ছে কেন? মানুষের ক্রাইমের ধরন পরিবর্তন হচ্ছে কেন? বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2014 এর মধ্যে বলেছে বর্তমানে মানুষের মানসিক অবস্থা এবং ডিপ্রেশন এটা নাম্বার 4 রিজন ফ্যাক্টর। কি কারণে? মানুষের সাফারিংস এর পেছনে মূল কারণ হচ্ছে তাদের ডিপ্রেশন এবং মোবাইল। তারা প্রেডিক্ট করেছে যে 2014 এর মধ্যে গিয়ে 2020 এর মধ্যে গিয়ে হয়তো এটা নাম্বার 2 হবে। 2020 লাগে নাই, কিছুদিনের মধ্যে এটা নাম্বার 1 হয়ে গেছে ডিপ্রেশন। এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা পৃথিবীকে বারবার অ্যালার্ট করছে যে এই যে ডিপ্রেশন এটা করোনার চেয়ে ভয়াবহ রূপ ধারণ করছে, এটাকে কন্ট্রোল করা দরকার, মনিটর করা দরকার। কিন্তু আমরা সেটা করতে পারছি না। কেন? কারণ ডিপ্রেশনের কোনো রূপ, কোনো ওষুধ নাই। ইংল্যান্ড বলেন, আমেরিকা বলেন, ডিপ্রেশনের উপর যেই টাকা খরচ করে, আমাদের গভর্নমেন্ট যদি সেই টাকা খরচ করতে যায়, বাজেটটা একটা ডিপ্রেশনের জন্য দিতে হবে। আপনি জানেন চট্টগ্রামের মানুষের ডিপ্রেশন কম, এখানে মিলাদ মাহফিল বেশি হয়। আমাদের অনেকে বলেন এখানে তো হেদায়েত হয় না। আপনি শুধু হেদায়েত বলছেন না, একটা মিলাদের সাথে মানুষের মেন্টাল হেলথ জড়িত, মানুষকে ডিপ্রেশন মুক্ত করে, ছেলেদেরকে ডিপ্রেশন মুক্ত রাখে, ছেলেদেরকে ক্রাইম মুক্ত রাখে। সুতরাং ধর্ম বাদ দিয়ে, দিন বাদ দিয়ে আপনি এই জায়গা থেকে নিজেকে বাঁচাতে পারবেন না। এই ড্রাস্টিক চেঞ্জ এবং অতিমাত্রায় মোবাইল নির্ভরতা, আমি আপনাদেরকে বলবো, আমি বলছি না আপনারা মোবাইল ব্যবহার করিয়েন না, ফেসবুক ব্যবহার করে, আমি নিজেও করে, আপনি করবেন না কেন? কিন্তু আমি বলছি একটা গ্রামাটিক্যাল ওয়েতে। ছেলেদেরকে বলবো আপনি রাতে বেটা মোবাইল কেন ইউজ করবেন? 10টার পর থেকে আপনারা মোবাইল ইউজ বন্ধ করে দেন। আপনার বাবাকেও বলবেন এটা আলমিরা, আফটার 10 o'clock উই আর নট অ্যালাউড টু ইউজ মোবাইল। কেন জানেন? কারণ এই যে আপনি রাত জেগে মোবাইল ইউজ করতেছেন, এটা যে আপনাকে, আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যকে কি পরিমাণ ড্যামেজ করছে আপনি জানলে কখনো করতেন না। শরীর অনেক ধৈর্যশীল, আপনার শরীর, আমার শরীর, শরীর কখনো সাথে সাথে প্রটেস্ট করে না। শরীর আপনাকে সময় দেয় 10 বছর, 15 বছর, 20 বছর। ডক্টর শেট্টি সাহেবের মতে 20 বছর সময় দেয়। আপনারা দেবী শেট্টিকে তো চিনেন, ডক্টর শেট্টি সাহেবের মতে 20 বছর সময় দেয়। 20 বছর পরে শরীর প্রটেস্ট করা শুরু করবে। যখন শরীর প্রটেস্ট করে, শরীরের মধ্যে সবার মধ্যে আবার একটা ঐক্য আছে, তারা একজন আরেকজনের সাথে ফাইট করে না। তাদের মধ্যে যে কিডনি বলেন, লিভার বলেন, সবাই একটার সাথে আরেকটার একটা ঐক্য আছে। তারা যখন প্রটেস্ট করবে, সবাই মিলে একসাথে প্রটেস্ট করবে, আপনি এফোর্ড করতে পারবেন না। সুতরাং আর আজিব বিষয় হচ্ছে জানেন, আমি খুব একটা জিনিস চিন্তা করতেছিলাম, পৃথিবীতে কোনো প্রাণী নিজের ঘুম ডিস্টার্ব করে কিনা। আমি দেখলাম পৃথিবীতে কোনো প্রাণী নিজের ঘুম ডিস্টার্ব করে না। কুকুর বলেন, গরু বলেন, যখনই ঘুম আসে ঘুমাই পড়ে। একমাত্র আপনি, আমি ঘুম এসে এসে পড়ে যাচ্ছে। একটা হাস্যকর বিষয়, আমার এক পরিচিত এত বড় হয়েছে ঠোঁট ফুলে, তো আমি তার আগের জুমাতে কথাটা বলেছিলাম, তো সে আমাকে দেখে হাসতেছে, আমিও বুঝতে পারছি ঘটনা কি। মানে চোখ ঘুমে পড়ে যাচ্ছে, এত বড় একটা ডাব্বা মোবাইল আপনার এখানে বলে আপনার দাঁত ভেঙে যায় নাই, তো এটা আরো বড় কথা। মানে মোবাইল পরে ঠুট ফুলিয়ে ফেলেছে। এগুলো অসম্ভব অ্যালার্মিং জিনিস। আপনি যখন এই কাজটা করবেন, 10 বছর পরে আপনি মানসিক রোগী হয়ে যাবে, মানুষ আপনাকে পাগল বলবে। আপনি মানসিক রোগী না হলেও এই যে আমাদের এখানে মারামারি, আপনি রাস্তায় যান, কারো যদি মেন্টাল হেলথ ভালো থাকতো, কোন পৃথিবীর কোন দেশ, আমি জ্যামাইকা পর্যন্ত গেছি এবার, ক্যারিবিয়ান কান্ট্রি, ওয়েস্ট ইন্ডিজের পাশে জ্যামাইকা, কালোদের দেশ না, ওদের দেশের মধ্যে পর্যন্ত ট্রাফিক এরকম না। আমাদের দেশে ট্রাফিকের যে অবস্থা, এই যে আপনি একজন আরেকজনের সাথে মারামারি, তারপরে আয়না খুলে এরে গালি দেয়, এরে গালি দেয়, কেন হচ্ছে? আপনি মানসিকভাবে সুস্থ না। মানসিকভাবে সুস্থ মানুষ কখনো গায়ে পড়ে ঝগড়া করে না। মানসিকভাবে সুস্থ মানুষ কখনো একজন আরেকজনের সাথে এভাবে কম্পিটিশন করে না। আপনি যতই আগে যান, আপনি 3 মিনিট আগে পড়ে হবে। বুঝতে পেরেছেন? যাই হোক, আমি আশা করব আপনারা এই জিনিসগুলো, বিশেষ করে আমি ছেলেদেরকে বলছি, মেয়েদেরকে বলবো, আল্লাহর ওয়াস্তে জীবনকে ড্যামেজ করে দিয়েন না। মাত্র জীবনের শুরু। তবে মনে রাখবেন, আপনার জীবনের দারুণ সময় 20 বছর, এরপরে তো আর নাই। এরপর আপনি যদি 60 বছরও পৃথিবীতে বাঁচেন, 60 বছরের জীবনে আপনি যদি 8 ঘন্টা করে ঘুমান, 20 বছর তো আপনার ঘুমে চলে যায়। আপনি তো, ইউ আর নট 60 ইয়ার্স, ইউ 40 ইয়ার্স ওল্ড। 20 বছর তো আপনার ঘুমে চলে গেছে, ইফ ইউ স্লিপ ফর 8 আওয়ার্স, বাট জেনারেলি উই ডোন্ট স্লিপ 8 আওয়ার্স। আই ডোন্ট নো, আমাদের তো ঘুমে যাওয়ার একটা ব্যাপার আছে, উঠার ব্যাপার তো আল্লাহ রাসূল ভালো জানে কতক্ষণে আমরা উঠি। যাই হোক, বিশ্ব পরিস্থিতির মধ্যে এখানে দিন বের করে দেওয়ার কারণে এই সমস্যা। এরপরে আপনি অশ্লীলতা বলেন,
এরপরে আমাদের এই সোসাইটির মধ্যে ডিপ্রেশন বলেন, মেন্টাল ইলনেস বলেন, অরাজকতা বলেন, ডিভোর্স রেট বলেন, ক্রাইম রেট বলেন, এটা হচ্ছে বিশ্ব পরিস্থিতি। আমাদের মুসলিম পরিস্থিতির মধ্যে আমরা আছি কি নিয়ে দেখেন, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান, এখন 10 জন আসবে আপনাকে ফুল দেওয়ার জন্য। ইনি কে? আমি আহলে হাদিস। আসসালামু আলাইকুম, আপনাকে ওয়েলকাম। আচ্ছা, আপনার অসুবিধা? আমি আসলে মাযহাব মানি না। আচ্ছা, তো এখন আমার ছেলে গেছে, আমার ছেলে আগামাথা কোনো কিছু জানে না। আরেকজন আসছে, আসসালামু আলাইকুম, এটা আপনার ফুল, ফুলেল শুভেচ্ছা। আপনি আমি আহলে কোরআন। তো ভদ্রলোক আহলে হাদিস, আপনি আমি আহলে কোরআন। আপনার অসুবিধা? আমার অসুবিধা, আমি হাদিস মানি না। আচ্ছা, উনি মাযহাব মানেন না আর আপনি হাদিস মানেন না, মুসলমান সবাই। আবার এর দৃষ্টিতে কাফের, ওর দৃষ্টিতে কাফের, পথভ্রষ্ট। আরেকজন আসছে, আসসালামু আলাইকুম, আপনি আমি আসলে আমি মুসলমান, আমি অন্য কোনো পরিচয় না, তবে আমি ওই আর কি সাহাবায়ে কেরামকে আমার আসলে ভালো মানুষ মনে হয় না, যাদেরকে আমরা শিয়া বলি। আরেকজন আসে, তো দেখেন আমি সাহাবায়ে কেরাম, এই ভদ্রলোক এই অসৎ, আমি সাহাবায়ে কেরামকে মানি, সব ঠিক আছে, কিন্তু আলে বাইত রাসূলের প্রতি এরা যে বেশি প্রেম দেখায় সেটা আমার কাছে ভালো লাগে না। দেখছেন, একটা একটা করে সবাই চলে যাচ্ছে না। আরেক ভদ্রলোক আসছে, আরেক ভদ্রলোক আইসা বলতেছে, দেখেন আমি হচ্ছি, এরা সবাই এগুলা মৌলবী, এগুলা সব আপনাকে ধোকা দেবে। আমি মডারেট মুসলিম। মডারেট মুসলিম মানে সেটা কোন ধরনের ইসলাম? আমি আসলে ধর্ম প্র্যাকটিস করি না, আমি এমনিতে ঈদ, তবে রমজানে রোজাটা ফুল রাখতে পারি না, কিন্তু ঈদের আগে 2-3 দিন রোজা রাখার চেষ্টা করি, তবে ঈদ করি সবার সাথে, কুরবানি এইগুলো আমরা করি। মডারেট মুসলিম। আরেকজন আসছে, উনি সেকুলার মুসলিম। দেখছেন কত ধরনের ইসলাম, কত ধরনের ইসলাম। আমার ছেলেটা কনফিউজড হয়ে যায়। পরে ওই একেবারে লাস্ট ক্যাটাগরিতে আরেকজন এসে বলেছে, এদিকে আসেন, এগুলো সব বাদ দেন, বুঝতে পেরেছেন? আপনি আমার কাছে আসেন, এখানে কোনো দিন ধর্ম নেই। এনজয় ইয়োর লাইফ, কারণ এটা আপনার ওয়ান চান্স। এনজয় অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, দেয়ার ইজ নো ক্যাপস লক ইন ইয়োর লাইফ, যেটাকে আমরা এইথিজম বলি। আপনি ওখানে চলে গেছেন, ছেলে বাধ্য হয়ে কিন্তু ওখানে চলে গেছে আপনাদের এই মারামারির কারণে। সম্মানিত উপস্থিতি, এই জায়গার মধ্যে আমি কে দোষী কে নির্দোষী এটা না বলি, শুধু আমার এই কোড ওয়ার্ড থেকে আমি 5 থেকে 7 মিনিটের মধ্যে আমাদের বক্তব্য শেষ করে দেব। ঈমান, তার আগে দ্বীন। দ্বীন পবিত্র কোরআনের মধ্যে আপনি যদি শব্দের দিকে যান তো অনেক অর্থে দ্বীন শব্দটা ব্যবহার হয়েছে। সূরা ফাতিহার মধ্যে দ্বীন ব্যবহার হয়েছে মালিকি ইয়াউমিদ্দিন, এখানে দ্বীন মানে অ্যাকাউন্টেবিলিটি। আপনি যদি সূরা কাফিরুনের মধ্যে যান, লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন, এখানে দ্বীন মানে কোড অফ লাইফ, আপনার জীবন ব্যবস্থা। সূরা ইউসুফের মধ্যে আপনি যদি যান তো ওখানে পাবেন দ্বীন মানে হচ্ছে ল, অথরিটি, অথবা ল অফ অ্যান অথরিটি। তাইলে আমি যদি কোরআনের আরো অনেক অর্থকে একসাথে রাখি, দ্বীন মানে অ্যাকাউন্টেবিলিটি, দ্বীন মানে ল, দ্বীন মানে ওবিডিয়েন্স টু ল, দ্বীন মানে হচ্ছে কোড অফ লাইফ। তাইলে আমাদের দ্বীন কি জিনিস? দ্বীনের অর্থ থেকে কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে যে দ্বীন অ্যাকাউন্টেবিলিটির নাম। কিসের অ্যাকাউন্টেবিলিটি? আমি প্রত্যেককে মনে রাখবো, আমাদের এই জীবন শেষ জীবন না, আমাদের আরেকটা দিন আছে, সেই দিনে আমাদের এই জীবনের প্রত্যেকটা মুহূর্তের কথা আমাকে বলতে হবে। এবং আমাকে অবশ্যই, মায়ের পেটও যেমন দুনিয়াতে আসার আগে আমার জন্য একটা কবর ছিল, মায়ের পেটও তো কবর। আপনারা একটু চিন্তা করে দেখিয়ে, মায়ের পেটের মধ্যে আমি কিভাবে ছিলাম, শ্বাস প্রশ্বাস নিতাম, খাদ্য গ্রহণ করতাম, মায়ের সাথে আমি খেলাও করতাম। তো ঠিক কেউ দেখে নাই, মা ফিল করেছে, শুধু মাই ফিল করেছে। ঠিক যেভাবে আমার আল্লাহ মার পেটে সন্তানকে খাদ্য সরবরাহ করে, ফিলিংস দিয়েছেন, খেলছে, অক্সিজেন নিচ্ছে, অনুরূপভাবে আপনি কবরের পেট দিয়ে আবার আখিরাতের জীবনে ঢুকবেন। মায়ের পেট হয়ে দুনিয়ার জীবনে, কবরের পেট হয়ে আখিরাতে আমাকে ঢুকতে হবে। এখানেও ফিলিংস আছে, ওখানেও ফিলিংস আছে, ওখানে অ্যাকাউন্টেবিলিটি আছে, ওখানে অ্যাকাউন্টেবিলিটি আছে। এক, দ্বীনের মধ্যে একটা আইন আছে, এই আইন আপনাকে মেনে চলতে হয়, এটা আল্লাহ রাসূলের দেওয়া বিধান। তাইলে দ্বীনের কনসেপ্ট আমাদের কাছে ক্লারিফাই হয়ে গেছে, কনসেপচুয়াল ক্লারিটি যতটুকু দরকার, এটা দ্বীন। ঈমান কি? ঈমান শব্দটি আলিফ মিম নুন আমন থেকে। আমন মানে নিরাপত্তা, আমন মানে নিশ্চয়তা, আমন মানে মানসিক স্থিরতা, শান্তি। ঈমানকে ঈমান কেন বলা হয়? ঈমানকে ঈমান বলা হয়, আমাদের জীবনে কিছু প্রশ্ন আছে, পৃথিবীর সবাই তাদের জীবনে এই প্রশ্নগুলা করে, এই প্রশ্নগুলার উত্তর না পাওয়ার কারণে তাদের মানসিক অবস্থার মধ্যে বিপর্যস্ততা নেমে আসে। ওয়েস্টার্ন কান্ট্রিতে অসংখ্য লোক এই কারণে আত্মহত্যাও করে। যখন ঘরের কেউ মারা যায়, এই যে আমি বলছি না আমাদের জীবনটা ফুলেল না, এখন না ডাইনিং এর টেবিলের মধ্যে আমরা সবাই বসেছি, আমি, আমার বাবা মা ভাই বোন,
সবসময় কি এরকম যায়? সবসময় এরকম যায় না। কিছু সময়ের দের, হঠাৎ করে এক চেয়ার খালি হবে, আরো কিছু সময়ের দের আরেক চেয়ার খালি হবে। একটা সময়ে দেখবেন আমার যখন বয়স 40 বছর হয়েছে, তখন দেখবেন ডাইনিং টেবিলের মধ্যে আমার চেয়ার ছাড়া আর অন্য কোনো চেয়ারে কেউ নাই। এটা জীবন। যখন ঘরের কেউ চলে যায়, তখন আপনাকে মানসিক বিপর্যস্ততার মধ্যে ফেলে দেয়। আমি কোত্থেকে আসলাম, কেন আসলাম, কে বানালেন, কেন বানালেন, আমি যখন মারা যাই কি হয়, কি বের হয়ে যায়, যেটা বের হয়ে যায় সেটা দেখতে কেমন, সেটা কোথায় যায়, আমাকে কবর দেওয়া, আমার মাকে আমি কবর দিয়ে দিলাম, তার মানে আমার মার সাথে কি আমার কখনো আর দেখা হবে না? তো দেখা না হলে আমি মাকে আমার সাথে রাখি। আমার মা মারা গেলেন কেন, কোন জিনিসটা আমার মা থেকে বের হয়ে গেছে, এরপরে আমার মার সাথে আমি কোথায় মিলিত হব? এরকম হাজারো প্রশ্ন। যিনি বানিয়েছেন উনি কোথায় থাকেন, আমি কোথায় থাকি, ওনার সাথে সাক্ষাৎ করার কি কোনো ওয়ে আছে? উনি আমাকে বানালেন কেন? আমি আরেকজনের বোনকে বিয়ে করি কিন্তু নিজের বোনকে কখনো বিয়ে করি না। আমার এখনো মনে আছে লন্ডনে একটা সেমিনারের মধ্যে এক ভদ্রলোক, উনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়তেন, এখান থেকে গেছেন অনেক আগে। উনি ওই দিন, আমি বলছি না দিন আপনার ভিতরে আল্লাহ, এটা ইনবিল্ট রিয়ালিটি, এটা আপনি ইচ্ছে করলে অস্বীকার করতে পারবেন না, কোন এটা ইনবিল্ট রিয়ালিটি না। আল্লাহ, আমি আপনাকে একটা প্রশ্ন করি, উত্তর দিবেন, তো দেন। আল্লাহ, আপনি আপনার বোনকে কখনো বিয়ে করবেন? ইম্পসিবল। কেন? আপনি আরেকজনের বোনকে বিয়ে করেন নাই? যাকে বিয়ে করেছেন উনিও তো আরেকজনের বোন, কিন্তু আপনি নিজের বোনকে বিয়ে করছেন না কেন? আপনি উত্তর দেন, আপনার উত্তরের মধ্যে আমার উত্তর আছে। তো এটা আমি ভিতর থেকে মেনে নিতে পারবো না। আল্লাহ, ওই ভিতরকে আমি দিন বলতেছি, ওই ভিতরকে আমি, আপনার ভিতরে আল্লাহ এটা ফিট করে দিয়েছে, আপনি ইচ্ছে করলে সেটাকে অ্যাভয়েড করতে পারবেন না। আমি এই বিল্ডিং যদি বলে আল্লাহ বানিয়েছে, নোবডি উইল বিলিভ, কেউ বিশ্বাস করবে? কিন্তু আমি যদি বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল দেখিয়ে বলি আসেন এটা আমার বাবার দাদা উনি বানিয়েছেন খুব সুন্দর করে, কেউ বিশ্বাস করবে? বিশ্বাস করবে না, কারণ এটা সিম্পল জিনিস, এটার জন্য কোনো গ্রেট পাওয়ারের দরকার নাই। ওইটা গ্রেট জিনিস, ওইটার জন্য সিম্পল পাওয়ার এটাকে ম্যানেজ করতে পারবে না। এটাই আপনার ভিতরে আল্লাহ দিন দিয়েছেন, হয়তো আপনি সেটা বুঝতে পারছেন না বা বুঝার চেষ্টা করছেন না। তো বলছি, আপনার এখানে অসংখ্য প্রশ্ন, এই প্রশ্নের কোনো উত্তর আপনার কাছে নাই। আপনি হার্ভার্ডে যান, আপনি ক্যামব্রিজে যান, কেউ আপনাকে প্রশ্নের উত্তর দিতে পারবে না। ক্রাইম কেন হয়, ক্রাইম রেট কমাবো কি করে, মানুষের মানসিক অবস্থা, আমরা কি ফিজিক্যাল বিং হ্যাভিং স্পিরিচুয়াল এক্সপেরিয়েন্সেস, অথবা আমরা স্পিরিচুয়াল বিং হ্যাভিং ফিজিক্যাল এক্সপেরিয়েন্সেস? দেয়ার আর সো মেনি টাইপস অফ কোয়েশ্চেনস আই হ্যাভ, যেটার কোনো আনসার নাই পৃথিবীর কোনো শিক্ষার কাছে। এটা, এই উত্তরগুলা দেওয়ার জন্য আল্লাহ রসুল পাঠান, দিন পাঠান, ধর্ম পাঠান, আমাদেরকে এই প্রশ্নগুলা দেওয়ার জন্য। আপনি যখন এই প্রশ্নের উত্তরগুলা পেয়ে যান, আপনার ভিতরে একটা শান্তি, স্বস্তি আপনি অবলোকন করেন। এই পর্যন্ত পৃথিবীর যত লোক ইসলাম কবুল করেছে, আমাদের যে অভিজ্ঞতা, যখনই কাউকে বলেছে আসেন আমরা এবার কলমা পড়ি, বলেন আশহাদু আশহাদু আল্লাহ ইলাহা, এতটুকুন বলার পরে আমার জীবনের এক্সপিরিয়েন্স হচ্ছে, আমি কখনো দেখি নাই কারো চোখে পানি আসে না। প্রত্যেক ব্যক্তি কান্না জড়িত কণ্ঠে এই সিম্পল কথা, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সিম্পল একটা কালমা, কিন্তু আপনি এটা অশ্রু ছাড়া পড়তে পারতেছেন না। আমি নন মুসলিমের কথা বলছি, আপনারটা আপনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছেন, আপনি বুঝতেও পারছেন না। এখন প্রত্যেকদিন বিরিয়ানি খাওয়া লোককে আপনি বিরিয়ানির লোভ দেখিয়ে লাভ আছে, কিন্তু আরেক ব্যক্তি এমন আছে যার সামনে বিরিয়ানি ধরতে হবে না, আপনি যদি তাকে অ্যারোমাটা দেন, বিরিয়ানির অ্যারোমা, তার খিদা লেগে সে হয়তো হার্ট ফেল করে মারাও যাবে। পৃথিবীতে এমন লোক আছে। কিন্তু এই ব্যক্তিগুলা, এই যে কালমা, তার ভিতরে একটা প্রশান্তি, সুকুন, শান্তি প্রতিষ্ঠা করছে। আপনার ভিতরে যে শান্তি আছে সেটাই কলমার কারণে, দ্বীনের কারণে, আপনি হয়তো বুঝতে পারছেন না। তো ঈমানের কারণে ভিতরে স্থিরতা সৃষ্টি হয়, ঈমানের কারণে ভিতরে একটা প্রশান্তি লাভ হয়। ওই ভদ্রলোককে আমি বলেছিলাম, তো ডিবেট চলছিল আরো অনেক পরে, অনুষ্ঠানের পরেও, উনি ওনারটা বলছেন, আমি আমারটা বলছি, পরে বলতেছে ভাইজান সলিউশন কি? আল্লাহ সলিউশন আছে। কি সলিউশন? আল্লাহ, আপনি আমার সাথে 3 দিন থাকবেন, আমি আপনার সাথে 3 দিন থাকবো, ডে নাইট, যাকে যে কনভিন্স করতে পারে। আপনি যা বলবেন হারাম ছাড়া আমি তা করব, আমি এখানে যা বলবো আপনি তা করবেন। তা আমি আমার বাসায় বলেছি আপনি বৃহস্পতিবারে আসবেন, সোমবারে আসবেন। সোমবারে আসছে, সোমবারে স্বাভাবিকভাবে আমাদের ঘরে অনুষ্ঠান হয়, বৃহস্পতিবারে অনুষ্ঠান করি আমরা, জিকিরের অনুষ্ঠান হয়, দরুদের অনুষ্ঠান হয়। 2 দিন পরে উনি বলতেছে আমি আসতে হবে না, আমি কনভিন্স। কেন কনভিন্স হলেন? কনভিন্স হওয়ার মূল কারণ হচ্ছে আপনার ভিতরে আল্লাহ একটা সুন্দর জিনিস দিয়েছে, এটা শান্তি চায়, এটা আলো চায়। মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না, আপনার এই অন্তর দ্বীন, কোরআন, জিকির এগুলা ছাড়া বাঁচতে পারে না। এই জন্য আল্লাহ আল্লাহর নবী রসুলগুলাকে পাঠিয়েছেন।
নবী রাসূলদের, যেমন আমাদের নবীর মেইন দায়িত্ব কি? আপনি যদি বলেন প্রফেটিক রেসপন্সিবিলিটিস, এটা কি? নবীর মেইন দায়িত্ব আল্লাহর দেওয়া বিধান আমাকে পড়ে শোনানো, অতঃপর আমার ভিতরের জগৎকে আলোকিত করা, ধুয়ে মুছে সাফ করা এবং আমাকে শিক্ষা দেওয়া। শিক্ষার আগে আপনার ভিতরের জগতে পরিশুদ্ধিতা। যদি আপনি আলোকিত মানুষ চান তো আপনি এটাকে পরিশুদ্ধ করে অতঃপর শিক্ষা গ্রহণ করবেন, তাইলে আলোকিত মানুষ। আপনি যদি এটাকে পরিশুদ্ধ না করে শিক্ষা ঢুকিয়ে দেন তাইলে তো দুধের মধ্যে ময়লা। আমাদের বাপদাদারা কি করতেন? মসজিদে পাঠিয়েছেন, মসজিদে ইমামের সঙ্গে থেকেছে, মসজিদের সঙ্গ আছে, কোরআন শরীফ পড়েছে, সে দিন ধর্ম শিখে অতঃপর কলেজ ইউনিভার্সিটিতে গেছে, কলেজের মধ্যে স্কুলের মধ্যে সে আরবি শিখেছে। আমি এখনো মনে আছে, আমি আমার আব্বার কাছ থেকে আরবি গ্রামার শিখেছি, যে টোটা মোটা যে কিছু। উনি 62 মেট্রিক, 62 অলমোস্ট। তাহলে 62 সনে যারা সেকুলার লাইনে, উনি ইনকাম ট্যাক্সের কমিশনার, মাদ্রাসার লোক না, তাইলে উনি আরবি গ্রামার জানেন। আমার মনে হয় হাদিস শরীফ আমার চেয়ে ওনার মুখস্থ বেশি। উনি কোরআন শরীফ তিলাওয়াত করেন আমার চেয়ে ভালো সুন্দর করে। সেই কারণে ওনাদের জীবনের মধ্যে স্থিরতা ছিল, ওনাদের জীবন নির্লোভ ছিল, ওনাদের জীবনের মধ্যে সততা, সত্যবাদিতা ছিল। এই সব কিছু মিলে ওনাদের সোসাইটি আজ থেকে 15-17 বছর আগের যে সোসাইটি, সেই সোসাইটি বর্তমানের চেয়ে অনেক বেশি সুন্দর, সুখ সমৃদ্ধ, শান্ত ছিল। আপনার ভিতরে যদি শান্তি থাকে আপনার এখানে ক্রাইম রেট অটোমেটিক কমে যাবে। আপনার এখানে যদি অশান্তি থাকে অটোমেটিকলি আপনার ক্রাইম রেট সহ এই ধরনের রেটগুলো, রেপ রেটগুলো অনেক বেড়ে যাবে, অনিরাপত্তা বেড়ে যাবে। পৃথিবীর মধ্যে একটা মাস, এমন মাস আছে যেই মাসের মধ্যে কোনো টাকা পয়সা ছাড়া পৃথিবীর সমস্ত ক্রাইম একেবারে নিচে নেমে যায়। জানেন কোন মাস? কোন মাস? রমাদান। পকেটের টুপি মাথায় যখন উঠে অটোমেটিক্যালি সব নিচে নেমে যায়। সব দেশে ক্রাইম রেট নিচে। আমাকে পুলিশ অফিসার জিজ্ঞেস করেছে, আমি যখন পুলিশে জব করতাম, আগে আমাকে বলতেছে, সাহেব এটার ফিলোসফি কি, এটার দর্শন কি? আল্লাহ দর্শন তো তোমাকে বুঝাইতে পারবো না, তুমি তারাবির নামাজে আসো। তারাবির নামাজে আমি ওখানে গিয়ে কি করবো? আল্লাহ কিছু করতে হবে না, বসে থাকি। প্রত্যেক জায়গার একটা প্রভাব আছে, কলেজের একটা প্রভাব। আপনি এই লেখাপড়া ঘরে বসে করতে পারবেন? এটা মাহল এরকম। আপনি এই লেখাপড়া আপনি বাজারে বসে করতে পারবেন? বাজারের এক মাহল, কলেজের এক মাহল, মসজিদের এক মাহল। তা আমি তাকে নিয়ে আসছি, ওই দিন হাফেজ সাহেবকে বলছি, খবরদার আজকে তারাবি পারফেক্ট নিয়মে হবে, বাংলাদেশ, ইন্ডিয়ান, পাকিস্তানের ট্রিপিক্যাল তারাবি আজকে হবে। আজকে কোরআন শরীফকে কোরআন শরীফের মতো করে পড়বে। সে আপনি 1.5 ঘন্টা মসজিদের মধ্যে বসছে আর কান্না করছে। সে আমাকে পরে বলতেছে, সাহেব আই ডোন্ট নো ওয়াই আই এম ক্রাইং, বাট আই এম ক্রাইং, সামথিং হ্যাপেনিং ইন মাই লাইফ, আই ডোন্ট নো হোয়াটস হ্যাপেনিং। বলতেছে ও যখন পড়তেছে কোরআন, মানে আই ডোন্ট নো হোয়াট হি ইজ রিডিং বা রিসাইটিং। আমি বলছি এটা গডস ওয়ার্ড, আমাদের কোরআনে পাক, হোলি বুক। ও বলতেছে আই ডোন্ট নো হোয়াট হি ইজ রিসাইটিং, বা এটা আমার ভিতরে মানে হয় না একটা রেভলিউশন টাইপ। আমি কেন কাঁদতেছি আমি নিজেও জানি না, বাট আমার শুনতে অনেক ভালো লাগে। এটা কোরআনে পাক, এটা আল্লাহর কালাম, এটা মানুষের ভিতর জগৎকে স্থির করে। আমি আর কথা না বলি, অনেক সময় হয়ে গেছে, আজানও পড়ে গেছে। আমি সকলের প্রতি সম্মান জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি।